এবার বুঝে থাকলে বলুন তো, আপনারা সবাই খালিস মুসলমান না যথেষ্ট মুনাফিক আছে ভাগে ভাগে? এই মুনাফিকগুলি কি আপনাদের মতো মুসলমান হিসেবে সমাজে পরিচয় দিয়ে জীবনযাপন করতেছে না? এই বাটপারি আল্লাহ শেষ পর্যন্ত আর করতে দেবেন না। এই বাটপারি চিরতরে বন্ধ করে দেওয়ার জন্য দাজ্জালকে অলৌকিক ক্ষমতা দিয়ে দুনিয়াতে পাঠাবেন। দুধের দুধ পানির পানি পার্থক্য হইয়া যাক। সত্যিকারের মুমিন যারা, এরা দাজ্জালের সাথে লড়াই করে নিজেদের ঈমান রক্ষা করবে। আর এই ধরনের মুনাফিক যেইগুলি, এইগুলি দলে দলে হাজারে হাজারে লাখে লাখে দাজ্জালকে খুদা মেনে ঈমান যে তাদের ধ্বংস হয়ে গেছে আগেই তার প্রমাণ দিয়ে দেবে। দেখুন তো, প্রশ্নের জবাবটা বুঝলেন কিনা? আল্লাহ দাজ্জালকে এত সমস্ত অলৌকিক ক্ষমতা দিয়ে কেন পাঠাবেন? দুধের দুধ পানির পানি আলাদা করার জন্য, খাঁটি মুমিন আর মুনাফিক মুসলমান পৃথক করার জন্য আল্লাহ দাজ্জালকে এই সমস্ত অলৌকিক ক্ষমতা দিয়ে পাঠাবেন। বুঝে থাকলে এবার বলুন তো, এখন থেকেই যে লোকে বাজনা ছাড়া মন মজে না, এখন থেকেই যেই লোকে গান না শুনলে ঘুমে ধরে না, এখন থেকেই যেই লোকে বিবি বাচ্চাকে পর্দায় রাখে না, এখন থেকেই যেই মুসলমান মহিলাকে ঘরে থাকার বিধান মানে না, এরা দাজ্জাল ফাইলে কি করব? তোমরা যে আসলেই মুসলমান না, তোমরা যে আসলেই মুনাফিক, এটার শিল মোহর মেরে দেওয়ার জন্য আল্লাহ দাজ্জালকে এই অলৌকিক ক্ষমতা দিয়া পৃথিবীতে পাঠাবে। যত অলৌকিক ক্ষমতা আল্লাহ দাজ্জালকে দিবেন, এর মধ্যে সবচেয়ে বড় আশ্চর্যজনক অলৌকিকতা হলো দুইজন ফিরিস্তার সাথে থাকবে। আগেই বলেছি, আল্লাহ রসুল বলেছেন আল্লাহ দুইজন ফিরিস্তা দাজ্জালের সাথে সাথে দিয়া দেবেন। যেই ফিরিস্তা বলবে তুই মিথ্যা কথা বলছস, তার আওয়াজ মানুষকে আল্লাহ শুনতে দিবেন না। আর যেই ফিরিস্তা বলবে তুই যা কইছস ঠিকই কইছস, এই আওয়াজটা আল্লাহ মানুষকে শুনতে দিবেন। কেন? দাজ্জালের মতো কাফিরকে সত্যায়ন করার জন্য একজন ফিরিস্তা দিবেন। কেন? মুনাফিকগুলি যেন আলাদা হইয়া যায়, মুমিনগণ যেন আলাদা হইয়া যায়। ইসলামের বিধানে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে বলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আজলামু ওয়াল আনসাব রিজসুম মিন আমালিশ শাইতান। মদ, জুয়া, লটারি, মূর্তি। মদ, জুয়া, লটারি, মূর্তি। আল্লাহ বলেন নাপাক, শয়তানের কর্মকাণ্ড। মদ নাপাক, মদ পান করা শয়তানের কর্ম। জুয়া নাপাক, জুয়া খেলা শয়তানের কাজ। লটারি নাপাক, লটারি খেলা শয়তানের কাজ। মূর্তি নাপাক, মূর্তি নির্মাণ করা, মূর্তি সংরক্ষণ করা, মূর্তির প্রতি শ্রদ্ধা উদযাপন করা শয়তানের কাজ। কোন মুসলমান যদি মূর্তি নির্মাণ করা এবং মূর্তিকে শ্রদ্ধা করা শয়তানের কাজ, অপবিত্র কাজ, হারাম কাজ বলে বিশ্বাস করে না, সে তার নামাজে ফাঁদ মারছে, রোজার মধ্যে ফাঁদ মারছে, ওজের মধ্যে ফাঁদ মারছে, যাকাতের মধ্যে ফাঁদ মারছে। কথাগুলি বুঝা থাকলে এবার বলুন তো, আপনাদের ফাঁকে ফাঁকে মুনাফিক আছেন কি পরিমাণ হইব? এই খাঁটি মুমিনে আর মুনাফিকে যেন দুনিয়াতেই পার্থক্য হইয়া যায়, এই পার্থক্যটা চূড়ান্ত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দাজ্জালকে পাঠাবেন অলৌকিক ক্ষমতা দিয়া। এর মধ্যে সবচেয়ে বড় অলৌকিকতা আমার দৃষ্টিতে সেটা হলো, ফিরিস্তা দুইজন সাথে থাকবে তো থাকবেই। যেই ফিরিস্তা বলবে তুই মিথ্যা বলছস, তার আওয়াজ মানুষকে আল্লাহ শুনতে দিবেন না। যেই ফিরিস্তা বলবে তুই সত্যই বলছস, তার আওয়াজ মানুষকে শুনতে দিবেন। কেন? মুনাফিকের দল যেন খুদা পরিষ্কারভাবে কাফির সাব্যস্ত হইয়া যায়, আর খাঁটি মুমিন যেন পরিষ্কার হইয়া যায়। আমার আজকের আলোচ্য বিষয় দাজ্জালের পরিচয় ও তার চক্রান্ত থেকে বাঁচার উপায়। এই বিষয়ে বিভিন্ন আয়াতের তফসিরের কিতাবে আলোচনা করা হয়েছে। তন্মধ্যে যে আয়াতটি বিজ্ঞাপনে উল্লেখ আছে, আমি সেই আয়াতটি তিলাওয়াত না করে আপনাদের সামনে সূরায়ে মুহাম্মদ এর 18 নম্বর আয়াতের এক অংশ তিলাওয়াত করেছি। তিলাওয়াতকৃত আয়াতাংশে আল্লাহ বলেন, এরা কি অপেক্ষা করে অতর্কিতভাবে তাদের উপর কিয়ামত আসার জন্য, অথচ কিয়ামতের আলামতগুলি তো প্রকাশ পেয়েই গেছে। এই হইল তিলাওয়াতকৃত আয়াতাংশের মোটামুটি তর্জমা।
আমাদের গভীরভাবে লক্ষ্য করে বুঝার মতো ব্যাপার হলো, এক হাদিসে উল্লেখ আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতিপয় সাহাবাগণের এক বৈঠকের পাশ দিয়ে গেছিলেন। তখন রাসূল দেখতে পেলেন সাহাবাগণ কোনো একটা বিষয় নিয়ে আলোচনায় লিপ্ত আছে। রাসূল তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা কিসের আলোচনায় লিপ্ত ছিলে? সাহাবায়ে কেরাম বলেন, আমরা কিয়ামতের আলোচনায় লিপ্ত ছিলাম। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের পাশে অবস্থান করলেন এবং কিয়ামতের বড় বড় 10টি আলামত বর্ণনা করে দিলেন। এই প্রসঙ্গে আমাদের জানার ব্যাপার হইল, কিয়ামতের আলামত দুই প্রকার। এক প্রকার আলামতকে ছোট ছোট আলামত বলা হয়, আর এক প্রকার আলামতকে বড় বড় আলামত বলা হয়। কিয়ামতের ছোট ছোট আলামত সম্পর্কে তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলেন, এইগুলি তো প্রকাশ পেয়েই গেছে। আর বড় বড় আলামতগুলি সর্বমোট 10টা। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টা আলামত একটা একটা করে বলে দিয়েছেন। এই 10টা বড় বড় আলামতের মধ্যে একটা বড় আলামত হলো দাজ্জালের আবির্ভাব। কিয়ামতের বড় বড় আলামত 10টা, এর মধ্যে একটা আলামত হলো দাজ্জালের আবির্ভাব। এখানে বিস্তারিত কিছু আলোচনার ব্যাপার স্যাপার ছিল। কিয়ামতের ছোট ছোট বেশ কিছু আলামতের বিবরণ এখানে আলোচনা হওয়া দরকার ছিল, কিন্তু সময় সুযোগের অভাবে এবং আলোচ্য বিষয়ের বহির্ভূত থাকার কারণে সেই বিষয়টা আমি বিস্তারিতভাবে বলতে পারতেছি না। শুধু মোটামুটি কয়েকটা আলামতের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। বিভিন্ন হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের অনেক অনেক ছোট ছোট আলামতের কথা বলে দিয়েছেন। কিয়ামতের ছোট ছোট আলামতগুলির প্রায় সবগুলি প্রকাশ পেয়ে গেছে, শুধু বড় 10টা আলামত প্রকাশ পাওয়ার বাকি। ছোট ছোট যত আলামত প্রকাশ পেয়ে গেছে, এর মধ্যে একটা ছোট আলামত হলো গান বাজনার প্রচলন। কিসের প্রচলন? গান বাজনার প্রচলন। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গানকে জিনার মন্ত্র বলে আখ্যায়িত করেছে, আর বাজনাকে দাজ্জালের হাতিয়ার বলে আখ্যায়িত করেছে। হাদিস শরীফে রাসূল বলেন, গান হলো জিনার মন্ত্র আর বাজনা হলো দাজ্জালের হাতিয়ার। এই গানকে বাংলা ভাষায় সঙ্গীত বলা হয়। আমরা অনেক সময় অলক্ষ্যে নিজের বেখিয়ালে যেই শব্দ ইসলামী পরিভাষা নয় সেই শব্দ ব্যবহার করে ফেলি। আমার দৃষ্টিতে এই ব্যাপারে আমাদের একটু সতর্কতা অবলম্বন করা দরকার। গানকে যেহেতু আল্লাহর রাসূল জিনার মন্ত্র বলেছেন, আর এই গানকেই বাংলা ভাষায় সঙ্গীত বলা হয়, এজন্য ইসলামী কোনো পরিবেশে এই সঙ্গীত শব্দ ব্যবহার করা উচিত নয়। এবং সেটা একান্তই আমার ব্যক্তিগত কথা নয়। জামিউল ফাতাওয়া নামে একটা বিখ্যাত ফতোয়ার কিতাব আছে। সেই ফতোয়ার কিতাবে উল্লেখ আছে একটা প্রশ্ন, সেখানে বলা হয়েছে ইসলামী সঙ্গীত সম্পর্কে ইসলামের কি বিধান। জবাবে লেখা হয়েছে, সঙ্গীত শব্দটাই ইসলামী নয়। সঙ্গীত শব্দ মুসলমানদের ইসলামী পরিভাষা নয়, এটা পাপিষ্টদের পরিভাষা। যারা গান বাজনা নিয়ে ব্যস্ত থাকে এদের পরিভাষা হইল সঙ্গীত। সুতরাং ইসলামী পরিভাষায় এই সঙ্গীত বলে আজকাল যা বোঝানো হয় সেগুলি ইসলামী পরিভাষায় সঙ্গীত নয়, সেগুলির আলাদা নাম আছে।
আপাতত যেই বিষয়টাকে সঙ্গীত বলা হচ্ছে এটা ইসলামী পরিভাষায় সঙ্গীত নয়, সেগুলির বিভিন্ন নাম আছে আলাদা। এক নাম গজল, এক নাম তারানা, এক নাম কসিদা, এক নাম নশিদ। গজল, তারানা, নশিদা, কসিদা, নশিদ। আর যদি আল্লাহর প্রশংসা সম্বলিত কবিতা হয় তাহলে সেটাকে বলে নাত, সেটাকে বলে হামদ। আর রসুলের প্রশংসা সম্বলিত কবিতা যদি হয় সেটাকে বলে নাত। আল্লাহর প্রশংসা সম্বলিত কবিতার নাম হামদ, রাসূলের প্রশংসা সম্বলিত কবিতার নাম নাত। আর যে কোনো ইসলামী বিষয় সম্বলিত কবিতাকে গজল বলে, নশিদ বলে, কাসিদা বলে, তারানা বলে, সঙ্গীত বলে না। সঙ্গীত ইসলামী পরিভাষা নয়। যেহেতু গানকে বাংলায় সঙ্গীত বলা হয়, আর হাদিস শরীফে আল্লাহ রসুল গানকে জিনার মন্ত্র বলেছেন, কাজেই যেই জিনিসটা জিনার মন্ত্র এই জিনিসটা কোনোদিন ইসলামী হতে পারে না। সুতরাং সঙ্গীত কোনোদিন ইসলামী হয় না, আর ইসলামী কোনোদিন সঙ্গীত হয় না। এই ধরনের বেশ কিছু জরুরি কথাবার্তা কিয়ামতের আলামত সম্পর্কে আলোচনার দরকার ছিল, কিন্তু আমি দুঃখিত সময় সুযোগের অভাবে সব কথা আলোচনা করা যাবে না। কিয়ামতের ছোট ছোট আলামতগুলির মধ্যে একটা আলামত হইল গান, আর একটা হইল বাজনা। এই গান সম্পর্কে সামান্য আলোচনা আপনাদের সামনে তুলে ধরলাম। বাজনা সম্পর্কেও আমাদের বর্তমান মুসলমান সমাজে যথেষ্ট কথা আলোচনার দরকার। যেহেতু হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজনাকে দাজ্জালের হাতিয়ার বলেছেন, নামটা অন্তত মনে রাখুন। বাজনাকে হাদিস শরীফে রাসূল কি বলেছেন? দাজ্জালের হাতিয়ার। দাজ্জালের হাতিয়ার। দাজ্জালের হাতিয়ার মুসলমান ব্যবহার করবে না দাজ্জালের চেলা চামুন্ডারা ব্যবহার করবে? যেই জিনিসটা দাজ্জালের হাতিয়ার সেই জিনিসটা দাজ্জালের চেলা চামুন্ডারা ইচ্ছা মতো ব্যবহার করুক, কিন্তু নবীর উম্মত মুসলমান কোনোদিন দাজ্জালের হাতিয়ারকে ব্যবহার করতে পারে না। এটা হলো নীতিগত কথা। কিন্তু বাস্তবে দেখা যায় বর্তমান সমাজের বেশিরভাগ মুসলমান দাজ্জালের হাতিয়ার সদা সর্বদাই শুধু ব্যবহার করে না, মসজিদের ভিতরেও ব্যবহার করে, নামাজেও ব্যবহার করে। ঠিক যারা বলছেন তারা বলুন তো কিভাবে? হ্যাঁ, তাইলে খবর আছে, দেখা যায়। যাদের মোবাইলে রিংটোন বাজনা সেটিং করেছেন, যতবার আপনার মোবাইলে কল আসে ততবারই দাজ্জালের হাতিয়ার বাজে। যতবার আপনার মোবাইলে কল আসে ততবারই কি বাজে? দাজ্জালের হাতিয়ার বাজে। স্বাভাবিক অবস্থায় বাজলে এক হারাম, মসজিদের ভিতরে বাজলে ডাবল হারাম, তারপরে নামাজের ভিতরে বাজলে রিডাবল হারাম। স্বাভাবিক অবস্থায় মোবাইলের মধ্যে বাজনার রিংটোন বাজা এক হারাম, মসজিদের ভিতরে বাজলে ডাবল হারাম, মসজিদে গিয়া নামাজে দাঁড়াইলে বাজলে এরকম রিডাবল হারাম। এই দাজ্জালের হাতিয়ারটা রিডাবল হারাম আকারে বর্তমান সমাজের কতজন মুসলমান ব্যবহার করে না? এমনকি যথেষ্ট পরিমাণ আলেম পাওয়া যায় যাদের মোবাইলের মধ্যে রিংটোন বাজনা বাজে। আমি বলতে চাই, কোনো হারাম কাজ মৌলবিয়ে করলে কি হালাল হয়ে যায়? না, ডাবল শাস্তির যোগ্য হয়। সাধারণ মানুষে হারাম কাজ করলে যে পরিমাণ শাস্তির যোগ্য হয়, আলেম যদি সেই হারাম কাজ করে তাহলে ডাবল শাস্তির যোগ্য হয়। বুঝে থাকলে বলুন, শুধু হালাল হারামের বিধান কি শুধু সাধারণ মুসলমানের জন্য, না আলেমদের জন্য আরো কঠোরভাবে? হায়া লজ্জা নাই ওই সমস্ত মৌলবীদের যাদের মোবাইলে বাজনা বাজে অথচ এটা হারাম জানে। যেই বাজনাকে রাসূল দাজ্জালের হাতিয়ার বলেছেন, এই দাজ্জালের হাতিয়ারটা যেই মৌলবীর মোবাইলের মধ্যে সেটিং করে রাখে, এই মৌলবীর হায়া লজ্জা বলতে কিছু নাই।
কাজে এখন বর্তমান পরিবেশে পরিস্থিতিতে কোরআন হাদিসের আলোচনা শুধু মুখে মুখে আছে। কোরআন হাদিসের আলোচনা, কোরআনের তাফসীরের আলোচনা শুধু মুখে মুখে আর কানে কানে আছে, কাজে কর্মে নাই বললে চলে। কাজে কর্মে নাই বললে চলে। কিন্তু আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই, কোরআন হাদিসের আলোচনা মুখ থেকে বের হয়ে কানে প্রবেশ করার জন্য না কাজে কর্মে বাস্তবায়নের জন্য? তাহলে আমরা সবাই আজকে শেষ দিনের মতো এখান থেকে শপথ নিয়ে যাই যে কোরআন হাদিসের বিবরণ মতে হালাল হারামের যত আলোচনা আমরা শুনবো বুঝবো, এগুলি সারা জীবনে বাস্তবায়ন করার সাধনায় যেন আত্মনিয়োগ করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। বলেছিলাম হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের বড় বড় আলামত কতগুলি? 10টি। এর মধ্যে একটা দাজ্জালের আবির্ভাব। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সমস্ত নবী রাসূলগণ যার যার উম্মতকে দাজ্জালের চক্রান্ত সম্পর্কে সতর্ক করে গেছে। সাবধান, দাজ্জালের চক্রান্ত থেকে নিজেদের ঈমান হেফাজত করো। আল্লাহ রাসূল বলেন এই মর্মে সমস্ত নবীগণ যার যার উম্মতকে দাজ্জালের চক্রান্ত থেকে ঈমান হেফাজত করার সতর্ক করে গেছে। দাজ্জালের চক্রান্ত কেমন? বিভিন্ন হাদিসের দ্বারা প্রমাণিত, বিভিন্ন তাফসীরের বিবরণ দ্বারা প্রমাণিত, ইরাক এবং সিরিয়ার মধ্যবর্তী একটা স্থান থেকে দাজ্জালের আবির্ভাব ঘটবে। কোন হাদিসের বিবরণ মতে দাজ্জাল তার আসল রূপে আবির্ভূত হওয়ার আগে ইরাক নামক দেশটা 2 বছর পর্যন্ত শাসন করবে এবং সেই দাজ্জাল ইহুদি বংশে জন্মগ্রহণ করবে। দাজ্জাল ইহুদি সম্প্রদায়ের কাছে অত্যন্ত প্রিয় পাত্র। বর্তমান দুনিয়ার ইহুদিদের ধ্যান ধারণা এবং চিন্তা চেতনা হলো আমাদের এই মহান নেতা দাজ্জাল আবির্ভূত হলে পরে এই মহান নেতার তত্ত্বাবধানে আমরা সারা দুনিয়ায় রাজত্ব করব। এই স্বপ্ন বর্তমান দুনিয়ার ইহুদিরা দেখে। বর্তমান দুনিয়ার ইহুদিরা এই স্বপ্ন দেখে যে দাজ্জাল যেহেতু তাদের গোষ্ঠীতে জন্মগ্রহণ করবে এমনিতে রাজত্ব প্রতিষ্ঠা করবে, এই স্বপ্ন দেখে। অথচ হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দাজ্জাল সারা পৃথিবীতে তার দাপট চালাবে মাত্র 40 দিন। দাজ্জাল সারা পৃথিবীতে তার দাপট চালাবে মাত্র কতদিন? 40 দিন। 40 দিনের মাথায় হযরত ঈসা আলাইহিস সালাম পুনরাগমন করবেন পৃথিবীতে এবং ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করবেন, ধ্বংস করে দেবেন, দাজ্জালকে জাহান্নামে পৌঁছে দিবেন। সুতরাং তোমরা যত দেখো না কেন 40 দিনের রাজত্ব। কত দিনের রাজত্ব? 40 দিনের রাজত্ব। এই দাজ্জাল যতভাবে চক্রান্ত করবে মানুষকে বেঈমান বানাবার জন্য। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাজ্জালের বিভিন্ন চক্রান্তের বিবরণ দিয়েছেন। এক চক্রান্ত এমন আছে যে দাজ্জালকে আল্লাহ কিছু অলৌকিক ক্ষমতাও দান করবেন। দাজ্জালকে আল্লাহ কতগুলি অলৌকিক ক্ষমতা দান করবেন। যখন সে মানুষের কাছে বলবে আমি তোমাদের খোদা, আমাকে খোদা মানো, তখন যদি মানুষ বলে যে তুমি যে খোদা তার প্রমাণ কি, তখন সে দাজ্জাল বলবে যে তোমার কি দরকার বলো, আমি দিতে পারি কিনা দেখো, তখন ওই প্রমাণ হবে আমি যে খোদা। তখন গরিবরা বলবে আমার খেতে ফসল হয় না, তুমি আমার খেতে ফসল ফলাইয়া দাও। দাজ্জাল সাথে সাথে তার ক্ষেতকে ফসল দেওয়ার হুকুম দিবে, ক্ষেত ফসল দিয়া দেবে। অলৌকিক ক্ষমতা কিনা? দাজ্জালের নিজস্ব না আল্লাহর দেওয়া? আল্লাহর দেওয়া। বৃষ্টি হয় না, ফসলের ক্ষতি হচ্ছে অনাবৃষ্টির কারণে, দাজ্জাল হুকুম দিবে বৃষ্টি হও, সাথে সাথে বৃষ্টি হয়ে যাবে। যে সমস্ত পশু দুধ দেয়
এই সমস্ত পশু দাজ্জালের আবির্ভাবের বেশ কিছু আগের থেকে অনেক অভাব অনটন সমাজে দেখা দিবে, দুধের জন্তুগুলির দুধ দেওয়া বন্ধ করে দেবে। কিন্তু দাজ্জাল আবির্ভাব হওয়ার পরে দুধ দানকারী পশুদেরকে যখন বলবে দুধ দাও, তখন অস্বাভাবিক পরিমাণে বেশি বেশি দুধ দেবে। কেউ যদি দাজ্জালের কাছে ক্ষুধা হওয়ার প্রমাণ চায়, তাহলে তার কাছে প্রমাণ দিয়ে বলবে যে মাটির নিচের গুপ্ত ধনভাণ্ডার কি পরিমাণ তোমার চাই, যে যে পরিমাণ চাইবে মাটিকে হুকুম দিবে তোমার নিচের গুপ্ত ধনভাণ্ডার বের করে দাও, মাটি বের করে দিবে, সাথে সাথে দিয়া দিবে। এই সমস্ত অলৌকিক ক্ষমতা দেখে দলে দলে হাজার হাজার লাখ লাখ মুসলমান দাজ্জালকে খুদা মেনে কাফের হয়ে যাবে। এখানে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ব্যাপার হলো যে দাজ্জালকে আল্লাহ এত অলৌকিক ক্ষমতা দিবেন কেন? যে অলৌকিক ক্ষমতা ব্যবহার করে দাজ্জাল লক্ষ লক্ষ মুসলমানকে কাফির বানিয়ে ফেলবে, এত বড় ক্ষমতাটা আল্লাহ দাজ্জালকে দিবেন কেন? আরো বড় সবচেয়ে বড় আশ্চর্য লেগেছে আমার কাছে একটি হাদিস, আশা করি আপনাদের কাছেও আমার মতো আশ্চর্য মনে হবে। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জালের সাথে সাথে, দাজ্জাল যেদিকে যেদিকে যাবে তার সাথে সাথে দুইজন ফেরেশতাও যাবে, দুইজন ফেরেশতাও যাবে। আর 70,000 ইহুদি সদা সর্বদা দাজ্জালের সাথে থাকবে তার সেনাবাহিনী হিসাবে। কি পরিমাণ ইহুদি? 70,000 ইহুদি। দাজ্জাল যেদিকে যেদিকেই যাবে 70,000 ইহুদি তার সেনাবাহিনী হিসাবে তার সাথে সাথে থাকবে। শুধু পবিত্র মক্কা নগরী এবং পবিত্র মদিনা শরীফে প্রবেশ করতে পারবে না দাজ্জাল, আর বাকি সারা দুনিয়ায় বিচরণ করবে, ঘোরাফেরা করবে। আল্লাহ রাসূল এক হাদিসে বলেন, সেই দাজ্জালের সাথে সেনাবাহিনী হিসাবে 70,000 ইহুদি ছাড়াও দুইজন ফেরেশতা তার সাথে থাকবে। দাজ্জাল যখন বলবে আমি খোদা, আমি তোমাদের যা কিছু লাগে সব দিতে পারি, তোমাদের বৃষ্টির দরকার হলে আমি বৃষ্টি দেব, তোমাদের ফসলের দরকার হলে আমি ফসল দেব, তোমাদের ধন সম্পদের দরকার হলে আমি ধন সম্পদ দেব, কাজে আমাকে খোদা মানবে না কেন? এই কথাটা যখন দাজ্জাল বলবে, তখন তার সাথে দুজন ফেরেশতার মধ্যে একজন ফেরেশতা বলবে তার মুখের উপর, এইগুলি মিথ্যা কথা বলছস তুই। একজন ফেরেশতা দাজ্জালকে কি বলবে? তুই মিথ্যা কথা বলছস, তুই যে খোদা হওয়ার দাবি করছস এইটাও মিথ্যা, বৃষ্টি তুই দেওয়ার ক্ষমতা রাখস এইটাও মিথ্যা, ফসল তুই দেওয়ার ক্ষমতা রাখস এইটাও মিথ্যা, ধন সম্পদ তুই দেওয়ার ক্ষমতা রাখস এইটাও মিথ্যা। সাথে সাথে তার মুখ বরাবর একজন ফেরেশতা বলে দিবে তুই মিথ্যা বলছস। কিন্তু আল্লাহ রাসূল বলেন, দাজ্জালের এই সমস্ত দাবির প্রেক্ষিতে একজন ফেরেশতা যে তার মুখের উপর বলে দিবেন তুই মিথ্যা বলছস, এই কথাটা মানুষে শুনবে না, মানুষের কানেই শুনবে না ফেরেশতার আওয়াজটা। আবার যখন দাজ্জাল এইগুলি দাবি করবে, তখন আরেকজন ফেরেশতা যে রইল সাথে, তিনি বলবেন তুমি সত্যই বলেছ। আরেকজন ফেরেশতা কি বলবেন? তুমি সত্যই বলেছ। এই কথাটা সাধারণ মানুষে শুনবে যে একজন ফেরেশতা সাথে সাথে দাজ্জালের দাবিকে সত্যায়ন করছেন। একজনে খোদা হওয়ার দাবি করলো, একজন ফেরেশতায় সত্যায়ন করলো, এরপরে এমন সত্য কথা না মানি কিভাবে? এই ধরনের চক্রান্তে পরে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মুসলমান দাজ্জালকে খোদা মেনে বেঈমান কাফির হয়ে যাবে। আমি কি আপনাদেরকে দাজ্জালের চক্রান্ত সম্পর্কে সামান্য একটু ধারণা দিতে পারলাম? দাজ্জালের চক্রান্ত কাকে বলে? একটু পরে আমি সেই প্রশ্নের জবাব দিব যে আল্লাহ কেন এমন ব্যবস্থা করলেন, যেই ফেরেশতা বলে তুই মিথ্যা বলছস সেই ফেরেশতার কথা কেন মানুষকে আল্লাহ শুনতে দিবেন না, আর যেই ফেরেশতা বলবে তুমি সত্যই বলেছ সেই ফেরেশতার কথা কেন আল্লাহ মানুষকে শুনতে দিবেন? এত বড় চক্রান্ত করার সুযোগটা আল্লাহ দাজ্জালকে কেন দিবেন সেটা একটু পরে বলতেছি। এক পর্যায়ে দাজ্জাল একজন মুমিন মুসলমানের কাছে গিয়ে বলবে যে এই সমস্ত ক্ষমতার অধিকারী আমি, তুমি আমাকে খোদা মানো। এই মুসলমান বলবে তোর কপাল কাফির লেখা। হ্যাঁ, এটাও হাদিসে আছে, দাজ্জালের কপালে দুই চোখের মধ্যখানে কাফির লেখা থাকবে। শিক্ষিত অশিক্ষিত নির্বিশেষে সর্বলোকে তার কপাল দেখলেই জেনে ফেলবে এইটা খোদা না, এটা একটা কাফির।
কপাল দেখলেই জেনে বুঝে ফেলবে এটা ক্ষুধা না, এটা একটা কাফের। কাজেই দাজ্জালের বাম চক্ষুটা থাকবে অন্ধ, বাম চক্ষুটা থাকবে অন্ধ, ডান চক্ষুটা থাকবে টেরা, আমরা আমাদের আঞ্চলিক ভাষায় কয় টেগরা। ডান চক্ষু থাকবে টেরা, বাম চক্ষু থাকবে অন্ধ, চুলগুলি থাকবে এলুমেলু, আর তার চেহারা অত্যন্ত বিশ্রী, তার চেহারা থাকবে অত্যন্ত বিশ্রী। বিভিন্ন হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মত মুমিন মুসলমানেরা শোনো, তোমাদের ক্ষুধা অন্ধ অনন, টেরা অনন, তোমাদের ক্ষুধা বিশ্রী অনন। কাজেই দজ্জাল যতই দাপক দেখাক না কেন তোমরা সতর্ক থাকবে, দজ্জালের চক্রান্ত সম্পর্কে হুঁশিয়ার থাকবে, দজ্জালের চক্রান্ত থেকে নিজেদের ঈমান হেফাজত করবে। একটা লোকে যখন বলবো তোর কপালে লেখা কাফির, তুই ক্ষুধা কিভাবে হস, তাহলে ওই লোকটাকে জিজ্ঞাসা করবে দজ্জাল, তাহলে তুমি কাকে ক্ষুধা মানো? সে বলবে আমি ক্ষুধা মানি যিনি হায়াত মৌতের মালিক। এই কথা বলার সাথে সাথে দজ্জাল তাকে হত্যা করবে, হত্যা করার পর আবার সাথে সাথে জীবিত করবে। দজ্জালকে যখন একজন ইমানদার বলবে যে আমি যিনি হায়াত মৌতের মালিক তাকে আমি ক্ষুধা মানি, তুই কাফের, তোর কপালে কাফের লেখা, তোরে আমি ক্ষুধা মানি না, তখন সে ওই লোকটারে হত্যা করবে, হত্যা করে আবার জীবিত করবে, জীবিত করে ওই লোকটার কাছে প্রমাণ দেবে যে আমি হায়াত মৌতের মালিক, নাইলে তোরে মাইরে আবার জিন্দা করলাম কিভাবে। এই কথা বলার পরে সেই লোকটা বলবে, তুই আমারে মারার পরে আবার জীবিত করার পরে আমার ঈমান আরো মজবুত হইল, তুই কাফের। এই ধরনের শক্তিশালী ঈমানের অধিকারী যারা, শুধুমাত্র তারাই দাজ্জালের চক্রান্ত থেকে ঈমান হেফাজত করতে পারবে। এই জন্য হাদিস শরীফে দাজ্জালের এই সমস্ত চক্রান্তের ব্যাপারে উম্মতকে সতর্ক করে বলেছেন, সমস্ত নবী রাসূলগণ আপন আপন উম্মতকে দাজ্জালের চক্রান্ত সম্পর্কে সতর্ক করে গেছেন। তাই আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আমার উম্মত মুসলমানদেরকে সতর্ক করছি, সাবধান, দাজ্জালের চক্রান্ত সম্পর্কে সতর্ক থাকো, দাজ্জালের চক্রান্ত পরে নিজেদের ঈমান ধ্বংস করো না, সাবধান। এবার আমরা বুঝার চেষ্টা করব দাজ্জালকে আল্লাহ এত সব অলৌকিক ক্ষমতা দান করবেন কেন? দাজ্জাল কি নিজস্ব ক্ষমতা দেখাইবে না আল্লাহর দেওয়া ক্ষমতা? আল্লাহ দিলেন কেন ক্ষমতাগুলি? এই প্রশ্নের জবাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রশ্নের জবাব কেমন গুরুত্বপূর্ণ বোঝার জন্য একটি উদাহরণ দিচ্ছি, শুনুন। একটু আগেই বলেছি দাজ্জালের সাথে গান থাকবে, বাজনা থাকবে, এমন চিত্তাকর্ষণীয় গান বাজনা থাকবে, গান বাজনার আওয়াজ শুনেই দলে দলে মানুষ পাগল হয়ে যাবে তার জন্য। বিশ্রী আওয়াজ না মধুর আওয়াজ? দাজ্জালের সাথে অত্যন্ত আকর্ষণীয় মধুর আওয়াজের গান, মধুর আওয়াজের বাজনা থাকবে। অনেক মানুষ দাজ্জালের সাথে গান বাজনার আওয়াজ শুনেই দাজ্জালকে মানার জন্য, তার আনুগত্য করার জন্য পাগল পারা হয়ে যাবে। এই জন্য হাদিস শরীফে রাসূল বাজনাকে দাজ্জালের হাতিয়ার বলেছেন। যে সমস্ত মানুষ ইসলামের হারামকে হারাম মনে করে না, আল্লাহর ঘোষিত হারামকে হারাম মনে করে না, বেপরোয়াভাবে হারামগুলি ব্যবহার করে, যে সমস্ত মুসলমান ইসলামের বিধানে বিশ্বাসী নয়, কোনো না কোনো বিধানে অবিশ্বাসী, ইসলামের যত অকাট্য বিধান আছে, ইসলামের যত নিশ্চিত বিধান আছে, এই বিধানগুলির সমষ্টিগতভাবে বিশ্বাস করলে ঈমান থাকে। কিছু বিধান বিশ্বাস করে আর কিছু বিধান অবিশ্বাস করলে ঈমান থাকে না। যেমন ইমানে মুফাসসালে উল্লেখ আছে, আমি 6টা কথা বিশ্বাস করলাম। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আমি আল্লাহ বিশ্বাস করলাম, ফেরেশতা বিশ্বাস করলাম, আমি আসমানি কিতাব কুরআন বিশ্বাস করলাম, নবী রাসূল বিশ্বাস করলাম, আমি তাকদীর বিশ্বাস করলাম, আমি আখিরাত বিশ্বাস করলাম। কটা? এই 6টা কথা বিশ্বাস করলে একজন মানুষ মুমিন মুসলমান হয়। এর মধ্যে যদি 5টা বিশ্বাস করে, একটা করে না, তাহলে 100 ভাগের 5 ভাগ মুমিন থাকে না পুরা বেঈমান? এই কথাটা বোঝার জন্য একটা উদাহরণ দিই, শুনেন। আমরা সকলেই জানি উযুতে 4 ফরজ। কত ফরজ? 4 ফরজ।
মুখ দোয়া, হাত দোয়া, মাথা মাসে করা ফাউ দোয়া। মুখ দইল, হাত দইল, মাথা মাসে করলো, ফাউ দইল না। এই লোকের নমাজ কি 4 ভাগের 3 ভাগ শুদ্ধ না 16 আনাই অশুদ্ধ? তাহলে পরিষ্কার হইল, যত কথা বিশ্বাস করার নাম, এর একটা কথা অবিশ্বাস করলে পুরা বেঈমান। একটা কথা অবিশ্বাস করলে পুরা বেঈমান। বর্তমান সমাজে, বর্তমান মুসলমানদের সমাজে এরকম লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান আছে যারা কোরআনের অনেক কথা বিশ্বাস করে, একটা দুইটা বিশ্বাস করে না। কোরআনের অনেক কথা বিশ্বাস করে, একটা দুইটা বিশ্বাস করে না। এরা কিছু ইমানদার না পুরা বেঈমান। কিন্তু একটা দুইটা যে বিশ্বাস করে না, এটা নিয়ে তেমন কোনো আলোচনা, সমালোচনা, পর্যালোচনা হয় না। অনেকগুলি বিশ্বাস করে, এই কারণে সমাজের মানুষ তাদেরকে মুসলমান মনে করে। অনেকগুলি কথা বিশ্বাস করে, এই জন্য সমাজের মানুষ তাকে মুসলমান মনে করে। এরা যে আসলেই মুসলমান নয়, এটাকে ক্লিয়ার করে দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দাজ্জালকে এতগুলি অলৌকিক ক্ষমতা দান করবেন। এটাকে ক্লিয়ার করে দেওয়ার জন্য, পরিষ্কার করে দেওয়ার জন্য দাজ্জালের সাথে আল্লাহ 2 জন ফেরেশতা মোতায়েন করে দেবেন। যেই ফেরেশতা দাজ্জালের কথাকে প্রত্যাখ্যান করবে, তার কথা মানুষের কানে পৌঁছবে না, আওয়াজ পৌঁছবে না, মানুষের শুনতেই পাবে না। যেই ফেরেশতা দাজ্জালের কথাকে সত্যায়ন করবে, সেই ফেরেশতার কথা মানুষের কানে শুনবে। কেন? তোমার চূড়ান্ত পরীক্ষা হয়ে যাক, তুমি সত্যই মুসলমান না মুনাফিক। তাহলে কোরআনের কত কথা বিশ্বাস করলে মুসলমান হয়? সব কথা। কোরআনের 99টা কথা বিশ্বাস করে, একটা কথা যদি অবিশ্বাস করে, সে কি মুসলমান থাকে না কাফির হয়ে যায়? কিন্তু সে যদি নিজেকে নিজে মুসলমান বলে পরিচয় দেয়, এইরকম দুঃখাবাজ নামদারি মুসলমানকেই কোরআনের ভাষায় মুনাফিক বলা হয়। আমাদের সমাজে যথেষ্ট পরিমাণ মুনাফিক আছে। এই সমস্ত মুনাফিকরা নিজেদের মুসলমানি নাম রাখে। মুসলমান মা বাপের ঘরে জন্ম হয়েছে, মা বাপে গরুর গোশত খাইতো, এই সমস্ত মুনাফিকরাও গরুর গোশত খায়। মা বাপেও মুসলমান দাবি করত, মুনাফিকরাও মুসলমান দাবি করে। মা বাপেও মুসলমান সমাজে বসবাস করত, এই সমস্ত মুনাফিকরাও মুসলমান সমাজে বসবাস করে। এই সমস্ত মুনাফিকদেরকে মুমিনদের থেকে আলাদাভাবে চিহ্নিত করে দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দাজ্জালকে অলৌকিক ক্ষমতা দিয়া পাঠাইবেন। দুধের দুধ, পানির পানি যেন পার্থক্য হইয়া যায়। আমাদের দেশে কোরআনের অনেক কথা বিশ্বাস করে, কিছু কথা বিশ্বাস করে না। এইরকম মুনাফিক কতজন আছে, আমি একটা উদাহরণ আপনাদের সামনে তুলে ধরি, আপনারা নিজেই বুঝতে পারবেন কি পরিমাণ মুনাফিক আমাদের সমাজে বসবাস করে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে বলেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। ব্যবসাকে আল্লাহ হালাল করেছেন, সুদের কারবারকে করেছেন হারাম। ব্যবসা হালাল, সুদ হারাম। এটা কোনো আলেমের ঘোষণা না আল্লাহর ঘোষণা? কোথায় ঘোষণা করলেন? কোরআনে। এখন যদি কেউ এই সুদের কারবারকে হালাল সাব্যস্ত করার অপচেষ্টায় লেগে যায়, তাইলে ইসলামের বিধানে সুদ হারাম এই বিশ্বাস তার অন্তরে আছে না নষ্ট হয়ে গেছে? কোরআনের একটা বিধানের প্রতি তোমার বিশ্বাস নাই। তুমি নমাজে বিশ্বাসী হলেও তোমার ঈমান নাই, রোজায় বিশ্বাসী হলেও তোমার ঈমান নাই, হজে বিশ্বাসী হলেও তোমার ঈমান নাই, যাকাতে বিশ্বাসী হলেও তোমার ঈমান নাই, তসবিহ করায় তুমি বিশ্বাসী, জিকির করায় তুমি বিশ্বাসী, দোয়া করায় তুমি বিশ্বাসী, দুরূদ পড়ায় তুমি বিশ্বাসী, কিন্তু সুদ হারাম ইসলামের এই বিধানে তুমি বিশ্বাসী নও, তোমার ঈমান নাই, তোমার মুসলমান দাবি, তুমি যে মুনাফিক এই কথার প্রমাণ। পাকিস্তান থেকে একজন বিখ্যাত আলেম আসছেন আমাদের বাংলাদেশে, হযরত মৌলানা আব্দুল মজিদ নদীম সাহেব। বেশ কয়েক বছর আগে বাংলাদেশে এসেছিলেন। তিনি একটা গল্প বলেছিলেন। তখন পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিল বেনজির ভুট্টো। তিনি বলেছিলেন, হঠাৎ দেখা গেল বেনজির ভুট্টো তসবিহ পড়ে। কি পড়ে? তসবিহ পড়ে। একজন আলেম বেনজির ভুট্টোকে জিজ্ঞাসা করলেন, তুমি কিসের তসবিহ পড়ো? কয়, আয়াতুল কুরসির তসবিহ পড়ি। কিসের তসবিহ? আলেম বললেন, আয়াতুল কুরসি তো অনেক লম্বা, তুমি এত তাড়াতাড়ি পড়ো কিভাবে?
একটা দানা টান দেয়, সাথে সাথে আরেকটা দানা টান দেয়, সাথে সাথে আরেকটা দানা টান দেয়। এত তাড়াতাড়ি তো আয়াতুল কুরসি পড়া যায় না। আয়াতুল কুরসি তো অনেক লম্বা। তুমি যে আয়াতুল কুরসির তসবিহ পড়ো, এত তাড়াতাড়ি কেমনে পড়ো? হয় আমি একটু শর্টকাট করে নিয়েছি। বলে কি শর্টকাট? হয় আমি শুধু কুরসি শব্দটা রাখছি, আর আগের পিছের সব শব্দ বাদ দিয়ে দিছি, শুধু ফরি কুরসি 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 কুরসি। আরবি ভাষায় কুরসি অর্থ গদি, আরবি ভাষায় কুরসি অর্থ। প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো তসবিহ পড়ে, দেখায় তসবিহ পড়ে, তসবির মালা হওয়া তো কোরআনের আয়াতও পড়ে কয়, কিন্তু আসল ব্যাপার কোরআনও নয়, তসবিহও নয়, আসল ব্যাপার গদি 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 গদি। এই বেনজির ভুট্টো কি পর্দায় বিশ্বাসী ছিল? কোরআনের বিধানে পর্দা ফরজ না নফল? কোরআনের বিধানে পর্দা ফরজ, তুই বিশ্বাস করস না। তোর নমাজের দাম কত, তোর রোজার দাম কত, তোর হজের দাম কত, তোর জাকাতের দাম কত, তোর তসবিহ পড়ার দাম কত, তোর জিকির করার দাম কত, তোর ওজিফা করার দাম কত, তোর দোয়া করার দাম কত, তোর দুরূদ পড়ার দাম কত। দাম কত বুঝাবার জন্য আপনাদেরকে আরেকটি উদাহরণ দিচ্ছি, শুনুন। আগেই বলেছেন আপনারা উজুর 4 ফরজ। কি বলেছেন? উজুর 4 ফরজ। মুখ দইছে, হাত দইছে, মাথা মশা করার আগে মাথা মশাও করছে, ফাউ দোয়ার আগে বায়ু ছেড়ে দিছে, ফাউ দোয়ার আগে বায়ু ছেড়ে দিছে, বায়ু ছাইরা এরপরে ফাউ দিছে, বায়ু ছাইরা এরপরে কি করছে? ফাউ দিছে। কোন ফরজ জায়গাত রইছে না? সবটা বাতিল। যেমন ভাবে উজু করতে করতে উজু পূর্ণ করার আগে যদি বায়ু ছেড়ে দেয়, যতটুকু করছে সবটুকু বাতিল। ঠিক তেমনি ভাবে নমাজ রোজা ইবাদত বন্দেগী করতে করতে মরণের আগে যদি পর্দা ফরজকে অবিশ্বাস করে দেয়, নমাজ বাতিল, রোজা বাতিল, হজ বাতিল, যাকাত বাতিল, ইবাদত বাতিল, বন্দেগী বাতিল, সব বাতিল। যার ঈমান বাতিল হয়ে গেল ইসলামের একটা কথা অবিশ্বাস করার কারণে, তার নামাজ রোজা ইবাদত বন্দেগী সব বাতিল হয়ে যায়। এই লোকটা যদি আবারও নিজেকে মুসলমান বলে দাবি করে, মুসলমান নয়, মুনাফিক। এই সমস্ত মুনাফিক মুসলমানের সমাজে বসবাস করে কিনা? সুদের কারবারকে বৈধ প্রমাণের অপচেষ্টায় লিপ্ত কোনো মুসলমান আছে কিনা? আছে। পর্দা ফরজ ইসলামের বিধানে, ভিন্ন নারী ভিন্ন পুরুষের মধ্যে পর্দা ফরজ। এই পর্দাকে অবিশ্বাস করার মতো মুসলমান 2-4 জন আছে কিনা? 2-4 জন আছে না? লাখ লাখ, এই লাখ লাখ মুনাফিক আপনাদের ফাঁকে ফুঁকে বসবাস করে। লক্ষ লক্ষ মুনাফিক যারা পর্দা ফরজ বিশ্বাস করে না, আয়াতুল কুরসির তসবিহ পড়ে। কি ফরজ বিশ্বাস করে না? পর্দা ফরজ, কোরআনের বিধান বিশ্বাস করে না। কিসের তসবিহ পড়ে বলেন? এই তসবির দাম কত? বায়ু ছাইরা দিলে উজুর দাম যত। এই তসবিহ পড়ার দাম কত? বায়ু ছাইরা দিলে উজুর দাম যত। কাজে বায়ু ছেড়ে দিলে যেমন উজুর কোনো আধা পয়সার দাম নাই, ঠিক তেমনি ভাবে তুমি পর্দা ফরজ বিশ্বাস করো না, তোমার তসবিহ পড়ার আধা পয়সার দাম নাই। তুমি মুসলমান হওয়ার দাবি করো, তুমি মুসলমান না, তুমি মুনাফিক। এরকম মুনাফিক কতজন আছে বলেন বর্তমান মুসলমান সমাজে? ইসলামের বিধানে গান হারাম, যারা গানকে হারাম মনে করে না, মুসলমান দাবি করে, এরা মুনাফিক। ইসলামের বিধানে বাজনা হারাম, যারা বাজনাকে হারাম মনে করে না, মুসলমান দাবি করে, মুসলমান নয়, মুনাফিক। ইসলামের বিধানে বেপর্দা চলা হারাম, যারা বেপর্দা চলাকে হারাম মনে করে না, মুসলমান দাবি করে, মুসলমান নয়, মুনাফিক। ইসলামের বিধানে মূর্তি বানানি হারাম, যারা মূর্তি বানানিকে হারাম মনে করে না, মুসলমান দাবি করে, মুসলমান নয়, মুনাফিক। কথা বলবো সারা রাত বললেও শেষ হবে না। বর্তমান সমাজের কত লক্ষ কোটি মুসলমান ইসলামের কত হারামকেও অমান্য করে মুনাফিক হয়ে বসে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এই আয়াতে 2টি বিধান আল্লাহ ঘোষণা দিয়েছেন। একটি বিধান হলো মহিলারা বসবাসের ঘরে থাকো, মহিলারা বসবাসের ঘরে থাকো। কেউ যদি প্রশ্ন করে কেন পুরুষ যেখানে সেখানে ঘোরাফেরা করতে পারে স্বাধীনভাবে, মহিলারা বসবাসের ঘরে থাকবে কেন?
তাহলে এই কোরআনের বিধান মানল না অমান্য করলো? ইমান রইল না ধ্বংস হইয়া গেল? তোমার নমাজের দাম কত, তোমার রোজার দাম কত, তোমার হজের দাম কত? উযু করনেওয়ালা বায়ু ছেড়ে দিলে তার উযুর দাম যত, উযু করনেওয়ালার বায়ু ছেড়ে দিলে তার উযুর দাম যত। আল্লাহ বলেছেন মহিলারা ঘরে থাকো, এই কথা তুমি মানো না, তোমার নমাজ রোজার দাম ততই, বায়ু ছেড়ে দিল যে তার উযুর দাম যত। সভ্যতা আর ভদ্রতা বজায় রাখার জন্য আমি শুদ্ধ বাংলায় বলছি, বায়ু ছেড়ে দিল। একটু একটু শালীনতা বোধ ভুলে গিয়ে যদি আঞ্চলিক ভাষায় বলা যায় তাহলে বলা যেতে পারে মুখ দইল, হাত দইল, ফাউ দইল, মাথা মোছা করলো, এরপরে ভাত মাইরা দিল। ভাত মাইরা দিলে যেমন মুখ দেওয়ার কোনো দাম নাই, হাত দেওয়ার কোনো দাম নাই, মাথা মোছে করার কোনো দাম নাই, ফাউ দেওয়ার কোনো দাম নাই, ঠিক তেমনি ভাবে আল্লাহ পর্দাকে ফরজ করেছেন। যে মানে না তার নমাজের দাম নাই, রোজার দাম নাই। তুইও ফাঁদ মারছস। এরকম ফাদমারুরা উজুওয়ালা আসেনি মুসলমান সমাজ? সত্যিকারের উজু আর ফাদমার নেওয়ালার উজুর ব্যবধান বুঝাবার জন্য আল্লাহ দাজ্জালকে অলৌকিক ক্ষমতা দিয়া পৃথিবীতে পাঠাবেন। দাজ্জালকে কেন অলৌকিক ক্ষমতা দিবেন আল্লাহ? প্রশ্নের জবাবটা একটু ক্লিয়ার হইল কিনা দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে যত কিছুকে হারাম বলে ঘোষণা দিয়েছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের বিধানে যত কিছুকে হারাম বলে ঘোষণা দিয়েছেন, সবগুলিকে হারাম বিশ্বাস করতে হবে। যতগুলিকে আল্লাহ এবং আল্লাহর রাসূল ইসলামের বিধানে হালাল বলে ঘোষণা দিয়েছেন, সবগুলিকে হালাল বলে বিশ্বাস করতে হবে। ইসলামের বিধানের এই হালাল হারামের কোনো একটা বিধানে যে অবিশ্বাসী, সে ফাঁদ মারছে। তার উজুর কোনো দাম নাই, তার নামাজ রোজা ইবাদত বন্দেগীর কোনো দাম নাই। আজান ফললে মুসল্লি তসবিহাত লইয়া মসজিদে গিয়া ফইলা কাতারে ইমামের পিছনে জমাতে শরিক হয়, আর মনে মনে বিশ্বাস করে পর্দা এই যুগে অচল, পর্দা এই যুগে অচল। মহিলারা ঘরে থাকবে কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটি কথা বলেছেন। যেই আয়াতে আল্লাহ বলেছেন মহিলারা ঘরে থাকো, সেই আয়াতে আল্লাহ আরেকটা কথা বলেছেন, বিশেষ কোনো দরকারে মহিলা ঘর থেকে বের হতে পারো, তবে অসভ্য বর্বর মহিলাদের মতো বেপর্দা হয় কোনো মুসলমান মহিলা ঘর থেকে বের হতে পারে না। এই আয়াতে আল্লাহ দুইটা বিধান দিয়েছেন ইসলামের। একটা হইলো মহিলারা ঘরে থাকবে, আর একটা হইলো ঘর থেকে কোনো দরকারে বাইরিলে বেপর্দা হইয়া বাইর হবে না। ঘর থেকে বেপর্দা হইয়া যেই না মহিলা ঘর থেকে বের হয়, আল্লাহ বলেন সেই মহিলা অসভ্য বর্বর। যেই মহিলা ঘর থেকে বেপর্দা হয়ে বের হয়, আল্লাহ তাকে কি বলেছেন? অসভ্য বর্বর। আল্লাহ বলেন সাধারণ অসভ্য বর্বর না, সেকেলে যুগের অসভ্য বর্বর। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এই আয়াতের শব্দগুলির তর্জমা করে ব্যাখ্যা করার মতো সময় আমার হাতে নাই। শুধু মর্মার্থ হলো আল্লাহ বলেছেন যেই নারী ঘর থেকে বেপর্দা হয়ে বের হয় সেই নারী অসভ্য বর্বর। কোন সূরার কত নম্বর আয়াতে? সূরা আহজাবের 33 নম্বর আয়াত। সূরা আহজাবের 33 নম্বর আয়াত। আয়াতের মর্ম বুঝে থাকলে এবার বলুন, কোনো নমাজি, কোনো আজি, কোনো গাজী, কোনো তসবিহ নেওয়ালা যদি মনে করে আমার যুবতী মেয়ে বেপর্দা হইয়া ঘর থেকে বের হয় সে ভদ্র মহিলা, আমার যুবতী স্ত্রী বেপর্দা হয়ে ঘর থেকে বের হয় সে ভদ্র মহিলা, আল্লাহ বলেন অসভ্য বর্বর, হে কয় ভদ্র মহিলা। ফাঁদ মারছেনি। কেমনে বুঝাই? এর চেয়ে বাংলা ভাষা তো, এর থেকে সহজ ভাষা তো আমি খুঁজে পাই না। কেমনে বুঝাই? এবার বুঝে থাকলে বলুন তো, আপনারা সবাই খালিস মুসলমান না যথেষ্ট মুনাফিক আছে ভাগে ভাগে? এই মুনাফিকগুলি কি আপনাদের মতো মুসলমান হিসেবে সমাজে পরিচয় দিয়ে জীবনযাপন করতেছে না? এই বাটপারি আল্লাহ শেষ পর্যন্ত আর করতে দেবেন না। এই বাটপারি চিরতরে বন্ধ করে দেওয়ার জন্য দাজ্জালকে অলৌকিক ক্ষমতা দিয়া দুনিয়াতে পাঠাবেন। দুধের দুধ পানির পানি পার্থক্য হইয়া যাক। সত্যিকারের মুমিন যারা, এরা দাজ্জালের সাথে লড়াই করে নিজেদের ঈমান রক্ষা করবে,
আর এই ধরনের মুনাফিক যেইগুলি, এইগুলি দলে দলে হাজারে হাজারে লাখে লাখে দাজ্জালকে খুদা মেনে ইমান যে তাদের ধ্বংস হয়ে গেছে আগেই তার প্রমাণ দিয়ে দেবে। দেখুন তো প্রশ্নের জবাবটা বুঝলেন কিনা? আল্লাহ দাজ্জালকে এত সমস্ত অলৌকিক ক্ষমতা দিয়ে কেন পাঠাবেন? দুধের দুধ পানির পানি আলাদা করার জন্য, খাঁটি মুমিন আর মুনাফিক মুসলমান পৃথক করার জন্য আল্লাহ দাজ্জালকে এই সমস্ত অলৌকিক ক্ষমতা দিয়ে পাঠাবেন। বুঝে থাকলে এবার বলুন তো, এখন থেকেই যে লোকে বাজনা ছাড়া মন মজে না, এখন থেকেই যেই লোকে গান না শুনলে ঘুমে ধরে না, এখন থেকেই যেই লোকে বিবি বাচ্চাকে পর্দায় রাখে না, এখন থেকেই যেই মুসলমান মহিলাকে ঘরে থাকার বিধান মানে না, এরা দাজ্জাল ফাইলে কি করব? তোমরা যে আসলেই মুসলমান না, তোমরা যে আসলেই মুনাফিক, এটার শিল মোহর মেরে দেওয়ার জন্য আল্লাহ দাজ্জালকে এই অলৌকিক ক্ষমতা দিয়া পৃথিবীতে পাঠাবে। যত অলৌকিক ক্ষমতা আল্লাহ দাজ্জালকে দিবেন, এর মধ্যে সবচেয়ে বড় আশ্চর্যজনক অলৌকিকতা হলো দুইজন ফিরিস্তার সাথে থাকবে। আগেই বলেছি, আল্লাহ রসুল বলেছেন আল্লাহ দুইজন ফিরিস্তা দাজ্জালের সাথে সাথে দিয়া দেবেন। যেই ফিরিস্তা বলবে তুই মিথ্যা কথা বলছস, তার আওয়াজ মানুষকে আল্লাহ শুনতে দিবেন না। আর যেই ফিরিস্তা বলবে তুই যা কইছস ঠিকই কইছস, এই আওয়াজটা আল্লাহ মানুষকে শুনতে দিবেন। কেন? দাজ্জালের মতো কাফিরকে সত্যায়ন করার জন্য একজন ফিরিস্তা দিবেন। কেন? মুনাফিকগুলি যেন আলাদা হয়ে যায়, মুমিনগণ যেন আলাদা হয়ে যায়। ইসলামের বিধানে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের একায়েতে বলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আজলামু ওয়াল আনসাব রিজসুম মিন আমালিশ শাইতান। মদ, জুয়া, লটারি, মূর্তি। মদ, জুয়া, লটারি, মূর্তি। আল্লাহ বলেন নাপাক, শয়তানের কর্মকাণ্ড। মদ নাপাক, মদ পান করা শয়তানের কর্ম। জুয়া নাপাক, জুয়া খেলা শয়তানের কাজ। লটারি নাপাক, লটারি খেলা শয়তানের কাজ। মূর্তি নাপাক, মূর্তি নির্মাণ করা, মূর্তি সংরক্ষণ করা, মূর্তির প্রতি শ্রদ্ধা উদযাপন করা শয়তানের কাজ। কোন মুসলমান যদি মূর্তি নির্মাণ করা এবং মূর্তিকে শ্রদ্ধা করা শয়তানের কাজ, অপবিত্র কাজ, হারাম কাজ বলে বিশ্বাস করে না, সে তার নামাজও ফাঁদ মারছে, রোজার মধ্যে ফাঁদ মারছে, ওজের মধ্যে ফাঁদ মারছে, যাকাতের মধ্যে ফাঁদ মারছে। কথাগুলি বুঝা থাকলে এবার বলুন তো, আপনাদের ফাঁকে ফাঁকে মুনাফিক আছেনি? কি পরিমাণ হইব? এই খাঁটি মুমিনে আর মুনাফিকে যেন দুনিয়াতেই পার্থক্য হইয়া যায়। এই পার্থক্যটা চূড়ান্ত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দাজ্জালকে পাঠাবেন অলৌকিক ক্ষমতা দিয়া। এর মধ্যে সবচেয়ে বড় অলৌকিকতা আমার দৃষ্টিতে সেটা হলো, ফিরিস্তা দুইজন সাথে থাকবে তো থাকবেই। যেই ফিরিস্তা বলবে তুই মিথ্যা বলছস, তার আওয়াজ মানুষকে আল্লাহ শুনতে দিবেন না। যেই ফিরিস্তা বলবে তুই সত্যই বলছস, তার আওয়াজ মানুষকে শুনতে দিবেন। কেন? মুনাফিকের দল যেন খুদা পরিষ্কারভাবে কাফির সাব্যস্ত হইয়া যায়, আর খাঁটি মুমিন যেন পরিষ্কার হইয়া যায়। আজকে বুঝলেন কিনা দাজ্জালকে এতগুলি অলৌকিক ক্ষমতা দিয়ে আল্লাহ পাঠাবার রহস্যটা কি? মুনাফিক যে কাফির এরা আলাদা চিহ্নিত হইয়া যাওয়ার জন্য, আর খাঁটি মুমিন এই মুনাফিকের সমাজে কে কে আছে তা আলাদাভাবে চিহ্নিত হয়ে যাওয়ার জন্য। এই দাজ্জালের আবির্ভাব সত্য, যা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। বিভিন্ন হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জাল শব্দটা ব্যবহার করেছেন এবং দাজ্জাল সম্পর্কে উম্মতকে সতর্ক করেছেন। আমার গবেষণা মতে দাজ্জাল সংক্রান্ত হাদিসগুলি নিয়ে আমি যত গবেষণা করেছি, আমার গবেষণা মতে আমি পেয়েছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 প্রকার লোককে হাদিসে দাজ্জাল বলে আখ্যায়িত করেছেন। কত প্রকার লোককে আল্লাহ রসুল হাদিসে দাজ্জাল আখ্যায়িত করেছেন? 3 প্রকার লোককে আল্লাহ রসুল হাদিস শরীফে দাজ্জাল বলে আখ্যায়িত করেছেন। এক প্রকার হলো খুদা হওয়ার মিথ্যা দাবিদার, যার আলোচনা এতক্ষণ করা হলো। এক প্রকার হলো খুদা হওয়ার মিথ্যা দাবিদার, আরেক প্রকার হলো নবী হওয়ার মিথ্যা দাবিদার, আরেক প্রকার হলো বেদাতি। খুদা হওয়ার মিথ্যা দাবিদারকে আল্লাহ রসুল হাদিস শরীফে দাজ্জাল বলেছেন, নবী হওয়ার মিথ্যা দাবিদারকেও হাদিস শরীফে রাসূল দাজ্জাল বলেছেন, বেদাতীদেরকেও আল্লাহ রসুল হাদিস শরীফে দাজ্জাল বলেছেন।
এর মধ্যে প্রথম প্রকার দাজ্জালের আলোচনা এতক্ষণ অতি সংক্ষেপে আমি আপনাদের সামনে তুলে ধরেছি। এবার দ্বিতীয় প্রকার দাজ্জালের কথা শুনুন। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউবআসা দাজ্জালুনা কাজ্জাবুনা কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নাবিয়্যুন ওয়া আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি। এর অর্থ হলো, রাসূল বলেন, আমার পরে কিয়ামত পর্যন্ত যারাই নবী হওয়ার দাবি করবে সবাই হবে মিথ্যাবাদী দাজ্জাল। এবার কোন প্রকারের দাজ্জাল? দ্বিতীয় প্রকার। নবী হওয়ার মিথ্যা দাবিদার প্রথম প্রকার দাজ্জাল না, দ্বিতীয় প্রকার দাজ্জাল। দ্বিতীয় প্রকার। রাসূল বলেন, আমার পরে কিয়ামত পর্যন্ত যারাই নবী হওয়ার দাবি করবে সবাই হবে মিথ্যাবাদী দাজ্জাল। কারণ কি? আল্লাহ রাসূল কারণ বর্ণনা করে বলেন, ওয়া আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি। আল্লাহ কুরআনে আমাকে খাতামুন নাবিয়্যিন উপাধি দিয়েছেন। সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ আমাদের নবীকে খাতামুন নাবিয়্যিন উপাধি দিয়েছেন। শব্দটা মনে রাখুন। কি উপাধি? খাতামুন নাবিয়্যিন উপাধি দিয়েছেন। রাসূল বলেন, এই যে খাতামুন নাবিয়্যিন আমার উপাধি, এর অর্থ হলো লা নাবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী নাই। আমার পরে কোনো নবী নাই। এখানে একটা অত্যন্ত সতর্কতামূলক একটা কথা আছে, যেই ব্যাপারে আমি কোনো আলেমদেরকে অসতর্ক দেখতে পাই। এই জন্য কোনো আলেম যদি এই ব্যাপারে অসতর্কতা অবলম্বন করেন, মেহরবানি করে আমার কথাটুকু খেয়াল করবেন। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন, ওয়া আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি। এর অর্থ হলো আমি খাতামুন নবিয়্যিন, এর অর্থ হলো আমার পরে কোনো নবী নাই। লাই ইয়াজিয়া নাবিয়্যুম বাদি বলেননি, আমার পরে কোনো নবী দুনিয়াতে আসবেন না বলেননি, আমার পরে কোনো নবী নাই বলেছেন। বুঝে থাকলে বলুন, আমার পরে কোনো নবী দুনিয়াতে আসবেন না বলেছেন রাসূল, না কোনো নবী নাই বলেছেন? এখানে দুইটা প্রশ্ন। এক প্রশ্ন হলো আসবেন না বলেন না কেন, আর এক প্রশ্ন হলো নাই বলেন কেন। কটা প্রশ্ন? দুইটা প্রশ্ন। আসবেন না বলেছেন, এই যে আসবেন না বলেননি এই জন্য সহিহ বুখারী শরীফের হাদিসে উল্লেখ আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের আগে ঈসা নবী আবারও দুনিয়াতে আসবেন। এতক্ষণ যে দাজ্জালের আলোচনা হলো, সেই দাজ্জালকে হত্যা করবে কে? ঈসা আলাইহিস সালাম। না এসে হত্যা করবেন, না এসে হত্যা করবেন। তাহলে ঈসা নবী যে আসবেন এটা নিশ্চিত। ঈসা নবী যে আসবেন এটা নিশ্চিত। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পরিষ্কারভাবে বলে দিয়েছেন, ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফিকা ওয়া রাফিউকা ইলাইয়া। ও ঈসা, শত্রুদের হামলার থেকে হেফাজতের জন্য মরণ বাকি রেখে এখানেই তোমাকে সশরীরে জীবিত আসমানে উঠিয়ে নিলাম, মরণের কষ্ট সমাধা করার জন্য আবার তোমাকে পৃথিবীতে পাঠাবো। তাইলে ঈসা নবী আসবেন কিনা? যে নবী একবার বললেন ঈসা নবী আসবেন, সেই নবী আবার বলতে পারেন কোন নবী আসবেন না। এই জন্য আসবেন না বলেননি, বলেছেন আমার পরে কোনো নবী নাই। এখন প্রশ্ন হইল, তাইলে নাই কথার অর্থ কি? সহিহ মুসলিম শরীফের হাদিসে উল্লেখ আছে, রাসূল বলেন, লা নুবুওয়াতা বাদি, আমার পরে কোনো নবী নাই কথার অর্থ হলো আমার পরে নূতন ভাবে কেউ নবী হবে না। কোনো পুরান নবী আসবেন না, না কেউ নূতন নবী হবে না। এই পার্থক্যটা যেন আমরা মনে রাখি। এইটা মনে না রাখার কারণে কোনো আলেমকেও মাঝে মধ্যে শোনা যায় লা নাবিয়্যা বাদি আর তর্জমা করেন আমার পরে কোনো নবী আসবেন না। তর্জমা ভুল, তর্জমা ভুল। এটা সহিহ হাদিসের বিরুদ্ধে তর্জমা। আল্লাহ রাসূল বলেন ঈসা নবী আসবেন, আর আপনি বলতেছেন কোনো নবী আসবেন না। আপনার তর্জমাটাই রাসূলের সহিহ হাদিসের বিরুদ্ধে যায়। কাজেই হাদিসের তর্জমাটা সহি করে করা দরকার। লা নাবিয়্যা বাদি এর অর্থ হলো কোনো নবী নাই। কোনো নবী নাই কথার মর্ম হলো আর কেউ নবী হবে না। বুঝা থাকতে বলুন, কোন নবী আসবেন না, না কেউ নবী হবে না। কাজেই আমি শেষ নবী। রাসূল বলেন আমি শেষ নবী। আল্লাহ যে কোরআনে আমাকে খাতামুন নাবিয়্যিন বলেছেন, এর অর্থ হলো আমার পরে আর কেউ নবী হবে না, সেই হিসাবে আমি শেষ নবী। ঈসা নবী আসলেও আমাদের নবী শেষ নবী। ঈসা নবী আসলেও আমাদের নবী শেষ নবী। এই কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা, বুঝার মতো কথা, জীবন বর্মনে রাখার মতো কথা। ঈসা নবী আসবেন, তাইলে আমাদের নবী শেষ নবী হলেন কিভাবে? এই অত্যন্ত কঠিন প্রশ্ন। প্রশ্নের জবাবটা আমি একটা উদাহরণের মাধ্যমে আপনাদের সামনে সহজ করে তুলতে চাই। ধরেন একটা রুগীরে পালাক্রমে 2,23,999 জন ডাক্তারে চিকিৎসা করছে। কতজন?
2,23,999 জন ডাক্তারে একের পর একে একটা কথার কথা ধরে নিন বিষয়টা বোঝার জন্য। একটা রুগীরে 2,23,999 জন ডাক্তার পালাক্রমে চিকিৎসা করেছে। কারো চিকিৎসায় রুগী স্থায়ীভাবে সুস্থ হয়নি। এবার এমন এক ডাক্তারে চিকিৎসা করলো যে ডাক্তারের চিকিৎসায় রুগীর রোগ যে সারলো জীবনে আর কোনোদিন ফিরল না। 2,23,999 জন ডাক্তার শেষ ডাক্তার না শ্রেষ্ঠ ডাক্তার? শেষ ডাক্তারও না, শ্রেষ্ঠ ডাক্তারও না। যে ডাক্তারের চিকিৎসার পরে আরো ডাক্তারের চিকিৎসার দরকার বাকি থাকে, ইনি শেষ ডাক্তারও না, শ্রেষ্ঠ ডাক্তারও না। যে ডাক্তারের চিকিৎসার পরে রুগী চিরতরে সুস্থ হয়ে গেল, আর কোনো রুগীর চিকিৎসা, আর কোনো ডাক্তারের চিকিৎসার দরকার বাকি রইল না, ইনি শেষ ডাক্তারও শ্রেষ্ঠ ডাক্তারও। এই শেষ ডাক্তারে চিকিৎসা করে রুগীর বাড়ির থেকে চলে যাওয়ার পরে আগের কোনো ডাক্তার যদি রুগীর বাড়িতে আসে, রুগীর চিকিৎসার জন্য নয়, রুগীর বাড়িতে তার চিকিৎসার যন্ত্রপাতি রেখে গেছিল সেগুলি নেওয়ার জন্য। আগের ডাক্তার শেষ ডাক্তারের চিকিৎসা সমাপ্ত হওয়ার পর পূর্ববর্তী কোনো ডাক্তার রুগীর বাড়ি রুগীর চিকিৎসার জন্য আসলো না নিজের জিনিস নেওয়ার জন্য আসলো? এই কারণে শেষ ডাক্তার থাকে না, থাকে না, 100 বার থাকে। বুঝেন নাই কথা? আবার বলি, শেষ ডাক্তারে চিকিৎসা করার পরে রুগী সম্পূর্ণ সুস্থ, চিরজীবনের জন্য সুস্থ, আর কোনোদিন রোগে আক্রান্ত হইল না, চিকিৎসার কাজ শেষ নেই। এরপরে পূর্ববর্তী একজন ডাক্তার যে আগে তারে চিকিৎসা করে গেছিল, ওই ডাক্তার রুগীর বাড়িতে আসলো চিকিৎসার জন্য নয়, তার রেখে যাওয়া চিকিৎসার যন্ত্রপাতিগুলি নিয়ে যাওয়ার জন্য। বলুন, রুগীর দরকারে আসলো না নিজের দরকারে? পূর্ববর্তী একটা ডাক্তার রুগীর বাড়ি নিজের দরকারে আসলে কি শেষ ডাক্তার থাকে না? ঠিক তেমনি ভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আগমনের মাধ্যমে, শুভাগমনের মাধ্যমে কিয়ামত পর্যন্ত দুনিয়াবাসী যাদের কপালে হেদায়েত আছে, তাদের হেদায়েতের কাম শেষ, তাদের হেদায়েতের কাজ শেষ। কিন্তু ঈসা নবী, আমাদের হেদায়েতের দরকার বাকি আছে ঈসা নবীর কাছে, এই জন্য আসবেন না। কিয়ামত পর্যন্ত দুনিয়াবাসীর হেদায়েতের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর আগমন যথেষ্ট। বলুন, আমাদের নবীর আগমন হেদায়েতের জন্য যথেষ্ট না ঈসা নবীর আগমনের জন্য হেদায়েত বাকি আছে? যথেষ্ট। তাইলে তিনি আসবেন কেন? তিনি আমাদের হেদায়েতের জন্য আসবেন না, দুনিয়াতে তার নিজের একটা দরকার বাকি আছে, মরণ, এটা সমাধা করার জন্য আসবেন। এক কথায় মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের হেদায়েতের জন্য ঈসা নবী আসবেন না, তার নিজের দরকার সারার জন্য দুনিয়াতে আসবেন। সুতরাং ঈসা নবী 100 বার আসলেও আমাদের নবী শেষ নবী থাকেন। ঈসা নবী 100 বার আসলেও আমাদের নবী শেষ নবী থাকেন। যেমন ভাবে পূর্ববর্তী ডাক্তার নিজের দরকারে রোগীর বাড়িতে আসলে 100 বার আসলেও শেষ ডাক্তারই থাকে, ঠিক তেমনি ভাবে ঈসা নবী দুনিয়াতে নিজের দরকারে 100 বার আসলেও মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ নবী থাকেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আমাদের নবীকে খাতামান নবিয়্যিন বলে উপাধি দিয়েছেন। তিরমিজি শরীফের বর্ণিত হাদিসে রাসূল বলেছেন, এর অর্থ আমি শেষ নবী, এর অর্থ আমি শেষ নবী। এই জন্য রাসূল বলেন, আমার পরে যদি কেউ নূতনভাবে নবী হওয়ার দাবি করে, সে হবে মিথ্যাবাদী দাজ্জাল, সে হবে মিথ্যাবাদী দাজ্জাল। এবার বলুন, এটা কোন প্রকারের দাজ্জাল? এটা দ্বিতীয় প্রকারের দাজ্জাল। প্রথম প্রকার দাজ্জাল হইল খুদা হওয়ার মিথ্যা দাবিদার দাজ্জাল, আর দ্বিতীয় প্রকার দাজ্জাল হলো নবী হওয়ার মিথ্যা দাবিদার দাজ্জাল। তাহলে প্রথম প্রকার দাজ্জাল খুদা হওয়ার মিথ্যা দাবিদার, আর দ্বিতীয় প্রকার দাজ্জাল নবী হওয়ার মিথ্যাবাদী দাজ্জাল, মিথ্যা দাবিদার দাজ্জাল। এইরকম এক দাজ্জালের নাম গোলাম আহমদ কাদিয়ানী। এইরকম এক দাজ্জালের নাম গোলাম আহমদ কাদিয়ানী। গোলাম আহমদ কাদিয়ানী আল্লাহ প্রদত্ত নবুয়ত প্রাপ্ত নয়। গোলাম আহমদ কাদিয়ানী ইংরেজ সরকারের দেওয়া নবুয়ত প্রাপ্ত। গোলাম আহমদ কাদিয়ানী আল্লাহর কাছ থেকে নবুয়ত পাইছে না ইংরেজ সরকারের কাছ থেকে নবুয়ত পাইছে? এই ইতিহাস 250 বছরের ইতিহাস। গোলাম আহমদ কাদিয়ানীর যে ইংরেজে নবী বানাইছিল, এই কথার ইতিহাস 250 বছরের ইতিহাস। ইংরেজরা আমাদের দেশের শাসন ক্ষমতা জবরদখল করেছিল।
আমাদের দেশের শাসন ক্ষমতা গণতান্ত্রিকভাবে ইলেকশনের মাধ্যমে নিয়েছিল না ডাকাতি করে নিয়েছিল? ডাকাতি করে আমাদের দেশের শাসন ক্ষমতা নিয়েছিল। এই জন্য তৎকালীন ভারতের সর্বশ্রেষ্ঠ আলিম, সবচেয়ে বড় আলিম শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলী ঐতিহাসিক বিপ্লবী ফতোয়া জারি করলেন, এই ডাকাত দলের হাত থেকে স্বাধীনতা উদ্ধার করার জন্য সমস্ত মুসলমানদের জন্য মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করা ফরজ। ইংরেজ সরকারের হাত থেকে স্বাধীনতা উদ্ধারের জন্য মুক্তিযুদ্ধে অংশগ্রহণ না করে একটা মুসলমানেরও বেঁচে থাকা হালাল হবে না। যেহেতু মুক্তিযুদ্ধে অংশগ্রহণ না করলে একটা মুসলমানেরও বেঁচে থাকা হালাল হবে না বলে তিনি ফতোয়া দিয়েছিলেন। এই জন্য ইতিহাসের পাতায় শাহ আব্দুল আজিজের ফতোয়াকে বিপ্লবী ফতোয়া নামে আখ্যায়িত করা হয়েছে। এইটার নাম হইল ঐতিহাসিক বিপ্লবী ফতোয়া। শাহ আব্দুল আজিজের ফতোয়ার ভিত্তিতে তৎকালীন ভারত উপমহাদেশে মুসলমানের সংখ্যা ছিল 10 কোটি আর অমুসলমানের সংখ্যা ছিল 30 কোটি, সর্বমোট 40 কোটি মানুষ এই উপমহাদেশে বাস করত। মুসলমানের সংখ্যা কি পরিমাণ ছিল? 10 কোটি। শাহ আব্দুল আজিজের ফতোয়ায় 10 কোটি মুসলমান একসাথে ইংরেজের বিরুদ্ধে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। ইসলামের বিধানে অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের যুদ্ধ, জালিমের বিরুদ্ধে মজলুমের যুদ্ধ, শোষকের বিরুদ্ধে শোষিতের যুদ্ধকে জেহাদ বলা হয়। তাহলে তখনকার 10 কোটি মুসলমান যে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল এটাকে তাদের ভাষায় জেহাদ বলা হতো। কি বলা হইতো? জেহাদ বলা হইতো। হাদিস শরীফে রাসূল বলেছেন, আল জিহাদু মাজিন ইলা ইয়াউমিল কিয়ামা, ইসলামের জেহাদ বিধান কিয়ামত পর্যন্ত বলবৎ। ইসলামের জেহাদ বিধান কিয়ামত পর্যন্ত বলবৎ। আমাদের সমাজের আরেক দল মুনাফিকের কথা শুনুন, একটু আগেতে বলছিলাম। হাদিস শরীফে আল্লাহ রসুল বলেছেন ইসলামের জেহাদ বিধান কিয়ামত পর্যন্ত বলবৎ। আমাদের বর্তমান সমাজে কতগুলি ইহুদি খ্রিস্টানের দালাল, শিক্ষিত দালাল, অশিক্ষিত দালাল নয়, ইহুদি খ্রিস্টানের কতগুলি শিক্ষিত দালাল মুসলমান সমাজে মুসলমান পরিচয় দিয়ে বাস করে। এরা জেহাদকে সন্ত্রাস বলে। এরা কি বলে? জেহাদকে সন্ত্রাস বলে। ভালো রকম মনে রাখবেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন জেহাদ চলবে কিয়ামত পর্যন্ত। কাজেই যারা জেহাদকে সন্ত্রাস বলে এরা নিঃসন্দেহে ইহুদি খ্রিস্টানের দালাল, নিঃসন্দেহে মুনাফিক, এরা মুসলমান নয়। তাহলে সন্ত্রাস কোনটা আর জেহাদ কোনটা? মুফাসসিরিনে কেরাম বড় চমৎকার উদাহরণ দিয়েছেন তাফসীরের কিতাবে। মুফাসসিরিনে কেরাম লেখেন মানুষের শরীরে একটা দুরারোগ্য রোগ হয়, এটার নাম ক্যান্সার। ক্যান্সার প্রাথমিক অবস্থায় ধরা পড়লে যে অঙ্গটা ক্যান্সারে আক্রান্ত সেই অঙ্গটা অপারেশন করে কেটে ফেলে দিলে শরীরের বাকি অঙ্গ রক্ষা করা যায়। বুঝে থাকতে বলুন, প্রাথমিক অবস্থায় ক্যান্সার ধরা পড়লে মলম লাগাইলে সারে না, ট্যাবলেট খাইলে সারে না, ক্যাপসুল খাইলে সারে না, অপারেশন করতে হয়? অপারেশন করতে হয়। ঠিক তেমনি ভাবে আল্লাহর দৃষ্টিতে সারা পৃথিবীর সমস্ত মানুষের সমাজটা একটা দেহের মতো, আর সন্ত্রাস হলো সমাজ দেহের ক্যান্সার। ইসলামের জেহাদ বিধান এই ক্যান্সারের অপারেশন। আবার বলছি, ভুলে যেন না যান, আল্লাহর দৃষ্টিতে সারা বিশ্বের সমস্ত মানুষের সমাজ একটা শরীরের মতো, আর এই সমাজে যারা সন্ত্রাসী, এই সন্ত্রাসীরা হলো সমাজ দেহের ক্যান্সার। আর এই ক্যান্সারের একমাত্র চিকিৎসা জেহাদ নামের অপারেশন। কাজেই জেহাদ সন্ত্রাস নয়, সন্ত্রাস দমনের চূড়ান্ত ব্যবস্থা। কাজে আমাদের সমাজে যারা জেহাদরে সন্ত্রাস কয় এরাও ফাঁদ মারছে। কি করছে? ফাঁদ মারছে। ফাঁদ মারছে ইয়াদ আছে নি? ফাঁদ মারছে। যে পর্দা ফরজ মানে না এ তার নমাজ রোজার মধ্যে ফাঁদ মারছে। যে সূত্রে হারাম মানে না এ তার নমাজ রোজার মধ্যে ফাঁদ মারছে। যে মূর্তি বানানি হারাম মানে না সে তার ইবাদত বন্দেগীর মধ্যে ফাঁদ মারছে। জিহাদের বিধান কিয়ামত পর্যন্ত বলবৎ। যে সন্ত্রাস কয় ঈমানের মধ্যে ফাঁদ মারছে। এখন যেহেতু মুহাম্মদ রাসূলুল্লাহ বলে গেছেন জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে, আর ইংরেজের বিরুদ্ধে মুক্তিযুদ্ধটা চলছে জেহাদের নামে,
ইংরেজ চিন্তা করে দেখলো মুসলমানের নবী যখন কিয়ামত পর্যন্ত চলবে কইয়া গেছে, কাজে এটারে রহিত করতে হইলে আরেকজন নতুন নবীর দরকার। ফুরান নবীর কোন শরীয়তের বিধান নবী ছাড়া কেউ রহিত করতে পারে না। এই শর্তে ইংরেজরা গোলাম আহমদ কাদিয়ানের নবী সাজাইছে। নবী সাজিয়া গোলাম আহমদ কাদিয়ানি গভর্নমেন্ট কি তাওয়াজ্জুহ কে লায়েক নামক বই লিখছে। এই বইয়ে ফতোয়াবাজি করেছে এখন থেকে জিহাদ বিধান রহিত। শাহ আব্দুল আজিজ ফতোয়া দিয়েছিলেন এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার জিহাদ ফরজ, আর গোলাম আহমদ ফতোয়াবাজি করছে জিহাদ রহিত, এখন থেকে জিহাদ করা হারাম। বুঝে থাকলে বলুন, গোলাম আহমদ কাদিয়ানি আল্লাহর কাছ থেকে নবুয়ত পাইছে না ইংরেজ সরকারের কাছ থেকে নবুয়ত পাইছে? কোন কারণে নবুয়ত পাইছে? স্বাধীনতা যুদ্ধের চেতনা ধ্বংস করার জন্য। স্বাধীনতা যুদ্ধের, মুক্তিযুদ্ধের চেতনা একদল লোকে জপতে জপতে মুখ ফেনা তুলে কয় মুক্তিযুদ্ধের চেতনা। গুড়ার ডিম বুচ্চ মুক্তিযুদ্ধের চেতনা। মুক্তিযুদ্ধের চেতনা কথাটা যেহেতু আসলো একটু ক্লিয়ার করি। শাহ আব্দুল আজিজের ফতোয়ার কারণে মুসলমানেরা মুক্তিযুদ্ধ শুরু করে। মুসলমানেরা শুরু করার পরে হিন্দুরা শুরু করে, সমস্ত উপমহাদেশবাসী শুরু করে। এই মুক্তিযুদ্ধ শুরু হওয়ার কারণে ভারত স্বাধীন হয়, ভারত স্বাধীন হওয়ার কারণে পাকিস্তান স্বাধীন হয়, পাকিস্তান স্বাধীন হওয়ার কারণে বাংলাদেশ স্বাধীন হয়। বাংলাদেশের স্বাধীনতার ফাউন্ডেশন পাকিস্তানের স্বাধীনতা, পাকিস্তানের স্বাধীনতার ফাউন্ডেশন ভারতের স্বাধীনতা, ভারতের স্বাধীনতার ফাউন্ডেশন মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের ফাউন্ডেশন ফতোয়া। কাজেই যারা ফতুয়া বিরোধী এরাই মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী। যারা ফতুয়া বিরোধী তারাই মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী। যারা জিহাদ বিরোধী এরাই মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী। আমি পরিষ্কারভাবে বলে দিতে চাই, মুক্তিযুদ্ধের চেতনা 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 জপতে জপতে তারা মুখের মধ্যে ফেনা তুলো কি পরিমাণ রক্ত দিয়েছে মুক্তিযুদ্ধের জন্য, আর আলেমগণ কি পরিমাণ রক্ত দিয়েছে মুক্তির যুদ্ধের জন্য। একটা সার্ভে রিপোর্ট আপনাদের সামনে তুলে ধরতে চাই। সেটা হলো 1863 খ্রিস্টাব্দ থেকে 1866 খ্রিস্টাব্দ পর্যন্ত 3 বছরে ইংরেজরা শুধুমাত্র 14,000 আলেমকে ফাঁসি কাস্তে জড়িয়েছিল শুধু মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার কারণে। 3 বছরে 14,000 আলিম ফাঁসি কাস্তে ঝুলেছেন হাসি মুখে শুধুমাত্র মুক্তিযুদ্ধের কারণে। কিসের কারণে? আজকাল যারা মুক্তিযুদ্ধের চেতনা জপতে জপতে মুখে ফেনা তুলো, কতদিনে কতজন কত রক্ত দিয়েছ, আর আলেমগণ মুক্তিযুদ্ধের চেতনা রক্ষা করার জন্য কতজন কত রক্ত দিয়েছে, একটু হিসাব নিকাশ মিলাইয়া মুক্তিযুদ্ধের চেতনা শব্দ ব্যবহার করবা। হায়া লজ্জা নাই মুক্তিযুদ্ধের চেতনা শব্দ ব্যবহার করো? বলতেছিলাম গোলাম আহমদ কাদিয়ানি কে আল্লাহ নবী বানাইলেন না ইংরেজে নবী বানাইল? মুহাম্মাদুর রাসূলুল্লাহর ইসলামের একটা বিধান রহিত করার জন্য। কি বিধান? আল জিহাদু মাজিন ইলা ইয়াউমিল কিয়ামা। ইসলামের জিহাদ বিধান কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে। এই কথাটা ক্যান্সেল করার জন্য গোলাম আহমদ কাদিয়ানিকে ইংরেজরা নবী বানাইল। সেই দিনের মুক্তিযুদ্ধ বানচাল করার জন্য যারা যারা দালালি করেছিল ইংরেজের, এদের মধ্যে এক দালালের নাম ছিল খাজিকা, এক দালালের নাম ছিল নবাব সিরাজউদ্দৌলার সেনাপতি মীর জাফর, এক দালালের নাম ছিল টিপু সুলতানের সেনাপতি মীর সাদেক, এক দালালের নাম ছিল খাজি খা, এক দালালের নাম ছিল আহমদ রেজা খা, এক দালালের নাম ছিল আব্দুল হক বেনারসি, আর এক দালালের নাম ছিল গোলাম আহমদ কাদিয়ানি। এই সমস্ত দালালদের ইতিহাস 250 বছরের ইতিহাস। এই সমস্ত দালালদের ইতিহাস 250 বছরের ইতিহাস। এর মধ্যে আরেক দালাল বাকি রয়ে গেছে, সেই দালালের নাম ছিল মোহাম্মদ হুসাইন বাটালবি। মোহাম্মদ হুসাইন বাটালবি বর্তমান উপমহাদেশের সমস্ত লামাযহাবীদের প্রতিষ্ঠাতা নেতা। মোহাম্মদ হুসাইন বাটালবি বর্তমান উপমহাদেশের সমস্ত লামাযহাবীদের প্রতিষ্ঠাতা নেতা। এই দালালে বই লেখলো আল ইকতিসাদ ফি মাসাইলিল জিহাদ। সেই বইয়ে ফতোয়াবাজি করলো ইংরেজ সরকারের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ করা হারাম। আরেক দালালের নাম ছিল আহমদ রেজা খা। আহমদ রেজা খা বই লেখলো এলামুল আলাম বিয়ান্না হিন্দুস্তান দারুল ইসলাম। এই বইয়ে ফতোয়াবাজি করলো ইংরেজের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ করা হারাম। আরেক দালালের নাম ছিল গোলাম আহমদ কাদিয়ানি। গোলাম আহমদ কাদিয়ানি বই লেখলো গভর্নমেন্ট কি তাওয়াজ্জুহ কে লায়েক। এই বইয়ে ফতোয়াবাজি করলো ইংরেজের বিরুদ্ধে জিহাদ যুদ্ধ করা, মুক্তিযুদ্ধ করা হারাম।
যারা মুক্তিযুদ্ধের চেতনা আর চেতনা বিরোধী দফ, চেতনাটাও চিনে নিও কাকে বলে, আর চেতনা বিরোধী কারা ছিল তাদেরকেও চিনে নিও। পরিশেষে এই দ্বিতীয় প্রকার দাজ্জাল সম্পর্কের আলোচনার পরিশেষে একটি তথ্য আপনাদের সামনে তুলে ধরতে চাই। সেটি হলো এই কাদিয়ানি ধর্মাবলম্বীদের প্রতিষ্ঠাতা নেতা গোলাম আহমদ কাদিয়ানি আরেকটা ফতোয়াবাদী করেছিল, সেটা হইল আমাকে যারা নবী মানবে না তারা সবাই হবে জারজ সন্তান। গোলাম আহমদ কাদিয়ানি ইংরেজের দালাল। এই দালালে একটা ফতোয়াবাদী করেছিল তাকে যারা নবী মানবে না তারাই সবাই হবে কিসের সন্তান? জারজ সন্তান। এই প্রসঙ্গে আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই, বাংলাদেশের বর্তমান মহামান্য প্রেসিডেন্ট মহামান্য আব্দুল হামিদ সাহেব গোলাম আহমদ কাদিয়ানিকে নবী মানেন না। বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোলাম আহমদ কাদিয়ানিকে নবী মানেন না। আর এই দালালে কি কইছে, যে আমারে নবী মানে না সেই জারজ সন্তান। কারে কারে জারজ সন্তান সাজিল? আপনারা কথা বাদ দেন। আমাদের মহামান্য প্রেসিডেন্ট সাহেবকেও এই দালালের দল জারজ সন্তান সাব্যস্ত করে রেখেছে কিনা? আমাদের দেশের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীকেও এই দালালের দল জারজ সন্তান সাব্যস্ত করে রেখেছে কিনা? তারপরও যদি সরকার মনে করে না এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার, তাহলে আমরা শুধু দোয়া করবো, আল্লাহ আমাদের সরকারের মনে শুভবুদ্ধি উদয় করে দাও। কেউ কেউ আমাদের প্রশ্ন করে থাকেন, হিন্দুরাও তো অমুসলমান, বৌদ্ধরাও তো অমুসলমান, ইহুদিরাও তো অমুসলমান, খ্রিস্টানরাও তো অমুসলমান, আপনারা কেন সরকারের কাছে হিন্দুদের অমুসলমান ঘোষণা দেওয়ার দাবি জানান না? আপনারা কেন সরকারের কাছে বৌদ্ধদেরকে অমুসলিম ঘোষণা দেওয়ার দাবি করেন না? ইহুদিদেরকে অমুসলিম ঘোষণা দেওয়ার দাবি করেন না? খ্রিস্টানদেরকে অমুসলিম ঘোষণা দেওয়ার দাবি করেন না কেন? শুধু কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা দেওয়ার দাবি করেন কেন? এই প্রশ্নের জবাবও আপনাদের জানা থাকা দরকার। আমি মনে করি হিন্দুরা অমুসলমান বটে, তবে সরল অমুসলমান। বৌদ্ধরা সরল অমুসলমান, ইহুদিরা সরল অমুসলমান, খ্রিস্টানেরা সরল অমুসলমান। কেমনে সরল? যেমন ভাবে মুসলমান নয় তেমনি ভাবে মুসলমান হওয়ার দাবিও করে না। ইহুদিরা মুসলমানও না, মুসলমান হওয়ার দাবিও করে না। বৌদ্ধরা মুসলমানও না, মুসলমান হওয়ার মিথ্যা দাবিও করে না। ইহুদিরা মুসলমানও না, মুসলমান হওয়ার মিথ্যা দাবিও করে না। খ্রিস্টানেরা মুসলমানও না, মুসলমান হওয়ার মিথ্যা দাবিও করে না। বাটপারও মুসলমান না সরল? সরল। বাটপার না সরল? হিন্দুরা অমুসলমান সরল, বৌদ্ধরা অমুসলমান সরল, ইহুদিরা অমুসলমান সরল, খ্রিস্টানেরা অমুসলমান সরল। কাদিয়ানীরা নিজেদের দলের নাম দিয়েছে আহমদিয়া মুসলিম জামাত। বাটপার মুসলমান। তোরা মুসলমান না মুসলমান হওয়ার দাবি করস, সহল সরল মুসলমানকে ঢুকাতেস। একমাত্র তোদেরকেই বিশ্বের সবগুলি মুসলিম দেশে অমুসলিম ঘোষণা হওয়া দরকার। বুঝে থাকলে এবার বলুন, কাদিয়ানীরা কোন প্রকারের দাজ্জাল? আয় হায়, ভুলে গেলেন। কাদিয়ানীরা দ্বিতীয় প্রকার দাজ্জাল। বলেছিলাম যত হাদিসে রাসূল দাজ্জাল শব্দ ব্যবহার করেছেন সবগুলি হাদিস সামনে নিয়ে আমি গবেষণা করে দেখেছি। দাজ্জাল সর্বমোট তিন প্রকার। এক প্রকার হলো খুদা হওয়ার মিথ্যা দাবিদার দাজ্জাল, এক প্রকার হলো নবী হওয়ার মিথ্যা দাবিদার দাজ্জাল, আর এক প্রকার হলো বেদাতি দাজ্জাল। এবার বলুন তো, কাদিয়ানীরা কোন প্রকার দাজ্জাল? হ্যাঁ, কাদিয়ানীরা দ্বিতীয় প্রকার দাজ্জাল। এবার শুনুন তৃতীয় প্রকার দাজ্জালের ইতিহাস। সহিহ মুসলিম শরীফের হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সায়াকুনু ফি আখিরিজ জামানে দাজ্জালুনা কাযযাবুনা ইয়াতুনাকুম বিআহাদিসা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম ইয়াকুম ওয়া ইয়াহুম লা ইউদিল্লুনাকুম ওয়ালা ইফতিনুন। হে আমার উম্মত মুসলমানেরা, ভালো রকম স্মরণ রেখো, আখিরি জমানায় আরেক প্রকার দাজ্জাল দলে দলে আবির্ভূত হবে। আখিরি জমানায় আরেক প্রকার দাজ্জাল দলে দলে আবির্ভূত হবে। এতক্ষণের কথা বুঝে থাকুন। এবার কোন প্রকারের দাজ্জাল? তৃতীয় প্রকারের দাজ্জাল। এই তৃতীয় প্রকার দাজ্জালের পরিচয় দিয়ে রাসূল বলেন, ইয়াতুনাকুম বিআহাদিসা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম।
তৃতীয় প্রকার দাজ্জালের পরিচয় হলো সারমর্ম হাদিসের। তর্জমা করে সারমর্ম বলতে গেলে আমার একটু লম্বা সময় লাগে, আপনারা বিরক্ত হবেন, এই জন্য আমি শুধু সারমর্মটা বলছি। হাদিসের সারমর্ম হলো তৃতীয় প্রকার দাজ্জালের পরিচয় দিয়ে আল্লাহ রসুল বলেন, যেই কথা ইসলামের কথা নয় সেই কথা ইসলামের নামে চালিয়ে দেবে, এরা তৃতীয় প্রকার দাজ্জাল। যেই কথা ইসলামের কথা নয় সেই কথা ইসলামের নামে চালিয়ে দেবে যারা, এরা কোন প্রকারের দাজ্জাল? তৃতীয় প্রকারের দাজ্জাল। এর একটা উদাহরণ দেব। পবিত্র কোরআনের, আমরা সূরা বলি পত্রিকা কফিটা লইন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা নামালের 65 নম্বর আয়াতে বলেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ঘোষণা করে দিন, আসমান জমিনের কোনো বাসিন্দাই গায়েব জানে না একমাত্র আল্লাহ ছাড়া। আসমান জমিনের কোনো বাসিন্দাই গায়েব জানে না, আসমানের কোনো বাসিন্দা গায়েব জানে না, জমিনের কোনো বাসিন্দা গায়েব জানে না, গায়েব জানেন একমাত্র আল্লাহ। কোন সূরার কত নম্বর আয়াতের ঘোষণা? সূরা নামালের 65 নম্বর আয়াতে আল্লাহ অস্পষ্টভাবে ঘোষণা করেছেন, না সুস্পষ্ট? সুস্পষ্ট ভাষায় আল্লাহ বলেন, আপনি ঘোষণা করে দিন, আসমানের কোনো বাসিন্দা গায়েব জানে না, জমিনের কোনো বাসিন্দা গায়েব জানে না, একমাত্র আমি আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। এই জন্য ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি নাম আরো শুনেছেন কোনোদিন? আপনারা কার মাযহাবের ব্যাখ্যা মতো ইসলামের বিধান পালন করেন? আবু হানিফার মাযহাব। আমরা হানাফি মাযহাবের অনুসারী। এর মানে হইল ইসলামের বিভিন্ন কথার সহি ব্যাখ্যাও বিভিন্ন রকম আছে। ইমাম আবু হানিফা এক ধরনের সহি ব্যাখ্যা করেছেন, ইমাম শাফি আরেক ধরনের সহি ব্যাখ্যা করেছেন, ইমাম মালিক আরেক ধরনের সহি ব্যাখ্যা করেছেন, ইমাম আহমদ বিন হাম্বল আরেক ধরনের ব্যাখ্যা সহি করেছেন। একটা ব্যাখ্যাকেও বাতিল বলা যায় না, একটা ব্যাখ্যাকেও বাতিল বলা যায় না। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের মুসলমানদের আকীদা হলো চারো মাযহাব হক, চারো মাযহাব হক। এর মধ্যে প্রধান হলেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিষয়ের যত কিতাব লিখেছেন, এর মধ্যে একটা কিতাবের নাম ফিকহে আল ফিকহুল আকবার, সংক্ষেপে বলা হয় ফিকহে আকবর। সারা দুনিয়ার হানাফি মাযহাবের ভাষ্যকার আল্লামা মুল্লা আলী আল কারি রহমতুল্লাহি আলাইহি আবু হানিফার লেখা কিতাবের ব্যাখ্যা করেছেন। ব্যাখ্যা গ্রন্থের নাম শরহুল ফিকহিল আকবর, সংক্ষেপে বলা হয় শরহে ফিকহে আকবর। তাতে তিনি উল্লেখ করেছেন, قد صرح الحنفية بالتكفير باعتقاد أن النبي صلى الله عليه وسلم يعلم الغيب لمعارضة قوله تعالى قل لا يعلم من في السماوات والأرض الغيب إلا الله। এর অর্থ হলো, যেহেতু আল্লাহ পবিত্র কোরআনের সূরা নামালের 65 নম্বর আয়াতে পরিষ্কার ভাষায় ঘোষণা দিয়েছেন, একমাত্র আল্লাহ ছাড়া আসমান জমিনের কোনো বাসিন্দাই গায়েব জানে না। সুতরাং যে বলে নবী গায়েব জানে সে কোরআন মানে না, যে কোরআন মানে না এ ফাঁদ মারছে। কি কইছি? যে কোরআন মানে না হে তার নামাজও ফাঁদ মারছে, হে তার রোজাত ফাঁদ মারছে, তার ঈমানও ফাঁদ মারছে। ইমাম আবু হানিফার লিখিত কিতাব ফিকহে আকবর কিতাবের ব্যাখ্যা গ্রন্থ শরহে ব্যাখ্যা আকবরে আল্লামা মুল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইহি লেখেন যে, যেহেতু সূরা নামালের 65 নম্বর আয়াতে আল্লাহ পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ গায়েব জানে না, কাজেই যে বলবে নবী গায়েব জানে সে কোরআন মানে না, যে কোরআন মানে না সে মুসলমান থাকে না, যে মুসলমান থাকে না তার আবার সুন্নি কি আর ওয়াহাবি কি? এবার শুনেন, এতক্ষণে কি বুঝলাম? ইসলামের অকাট্য বিধান, আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না, আল্লাহ ছাড়া আর কেউ গায়েব জানে না, ইসলামের অকাট্য বিধান। এই পত্রিকাটা বাংলাদেশের কুখ্যাত ভণ্ডপীর, বাংলাদেশের কুখ্যাত যত ভণ্ডপীর ছিল এবং আছে, এদের মধ্যে একটা কুখ্যাত ভণ্ডপীরের নাম রাজারবাগী, একটা কুখ্যাত ভণ্ডপীরের নাম রাজারবাগী। এইটা হইল তার 270তম বিশেষ সংখ্যা। এই পত্রিকার নাম হইল মাসিক আল বাইয়িনাত, মাসিক আল বাইয়িনাত। 270তম সংখ্যার শেষ কভার পৃষ্ঠায় লেখে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাম গায়েবের অধিকারী, রসুল গায়েব জানতেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার কিতাবে লেখে, যে বলে রসুল গায়েব জানতেন সে কোরআন মানে না, যে কোরআন মানে না সে মুমিন থাকে না, যে কোরআন মানে না সে মুমিন থাকে না।
কুখ্যাত রাজারবাগী তার এই কুখ্যাত পত্রিকায় লেখে রসুল গায়েব জানেন। তাহলে রসুল গায়েব জানেন ইসলামের কথা না জানেন না ইসলামের কথা? জানেন না ইসলামের কথা। রসুল গায়েব জানেন ইসলামের কথা নয়, তাইলে কার কথা কিসের নামে চালাইয়া দিল? মন গড়া কথা ইসলামের নামে চালাইয়া দিল। উদাহরণ বুঝার পরে আবার মুসলিম শরীফের হাদিস বুঝুন। আল্লাহ রসুল বলেন, সায়াকুনু ফি আখিরিজ জামানে দাজ্জালুনা কাজ্জাবুনা ইয়াতুনাকুম বিআহাদিসা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম ইয়াকুম ওয়া ইয়াহুম লা ইউদিল্লুনাকুম ওয়ালা ইফতিনুন। সাবধান আমার উম্মত মুসলমানেরা, আখিরি জামানায় আরেক প্রকার দাজ্জালদের আবির্ভাব হবে। যে কোন প্রকার? তৃতীয় প্রকার দাজ্জালের পরিচয় দিয়ে রাসূল বলেন, যেই কথা ইসলামের কথা নয় সেই কথা ইসলামের নামে চালিয়ে দেবে। বলুন, রসুল গায়েব জানেন ইসলামের কথা না কোরআন বিরোধী কথা? এই কোরআন বিরোধী কথা এই কুখ্যাত বন্ডফির রাজারবাগী ইসলামের নামে চালিয়ে দিল কিনা? তাহলে সে পীর না দাজ্জাল? এটা কোন প্রকারের দাজ্জাল? যে তৃতীয় প্রকারের দাজ্জাল। এই জন্য বলেছিলাম, যত হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জাল শব্দ ব্যবহার করেছেন, তিন প্রকারের কোনো এক প্রকার দাজ্জাল বুঝিয়েছেন। হয়তো খুদা হওয়ার মিথ্যা দাবিদার দাজ্জাল, আর না হয় নবী হওয়ার মিথ্যা দাবিদার দাজ্জাল, আর না হয় ইসলামের নামে মন গড়া কথা প্রচার করার দাজ্জাল। ইসলামের নামে কেমন কথা প্রচারকারী দাজ্জাল? মন গড়া কথা ইসলামের নামে প্রচারকারী দাজ্জাল। এদেরকে বেদাতি বলা হয়। এই বেদাতিদেরকে মুসলিম শরীফের বর্ণিত হাদিসে আল্লাহ রসুল তৃতীয় প্রকার দাজ্জাল বলে ঘোষণা করেছেন। এরপরে দেখুন এখানে আরো কি লিখেছে, এই বন্ড রাজারবাগী তার 270তম বিশেষ সংখ্যা আল বাইয়িনাতে লেখে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই নূর, সম্মানিত নূর মুবারক। আমি আপনাদের জিজ্ঞাসা করি, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে কোন হাদিসে নূর বলা হয়েছে? কোরআনের কোন আয়াতে বিভিন্ন কোন তফসিরের মতে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আল্লাহ নূর বলেছেন। কিন্তু নূর না মাটি, এটা নিয়ে যারা ঝগড়া করে এরা গুড়ার ডিম নূরও বুঝে না, মাটিও গুড়ার ডিম বুঝে না। এই জন্য এই কথার নিরসনের জন্য আগে আমাদের নূর শব্দ সম্পর্কে কিছু কথা বোঝা দরকার, মনে রাখা দরকার। নাহলে এই সমস্ত দাজ্জালি কথার সমাধান কোথাও পাবেন না। নূর শব্দের আবিধানিক অর্থ আলো, বাতির আলো, চন্দ্রের আলো, সূর্যের আলো, এগুলিকে আবিধানিক অর্থে নূর বলা হয়। ইসলামের পরিভাষায় বাতির আলোকে নূর বলে না, ইসলামের পরিভাষায় চন্দ্রের আলোকে নূর বলে না, ইসলামের পরিভাষায় সূর্যের আলোকে নূর বলে না। ইসলামের পরিভাষায় নূর অর্থ হেদায়েত। ইসলামের পরিভাষায় নূর অর্থ হেদায়েত। কোন আয়াতে কোন হাদিসে আল্লাহকে নূর বলা হয়েছে, কোন আয়াতে কোন হাদিসে নবীকে নূর বলা হয়েছে। তাইলে মোটামুটি আমরা এতটুকু বুঝতে পারলাম যে কোরআন হাদিসে আল্লাহকে যেভাবে নূর বলা হয়েছে, নবীকেও নূর বলা হয়েছে। কিন্তু মুফাসসিরিনে কেরাম পরিষ্কার করে লিখে দিয়েছেন, কোরআনে অথবা হাদিসে যদি দেখো আল্লাহকে নূর বলা হয়েছে, তখন বুঝে নিও তার অর্থ হইল হেদায়েতের মালিক। কোরআনে যদি আল্লাহকে নূর বলা হয়, এর অর্থ আল্লাহ হেদায়েতের মালিক। হাদিসে যদি আল্লাহকে নূর বলা হয়, এর অর্থ হেদায়েতের মালিক। কিন্তু নবীকে যদি কোরআনে নূর বলা হয়, নবীকে যদি হাদিসে নূর বলা হয়, এর অর্থ হেদায়েতের মালিক নয়, হেদায়েতের মাধ্যম। বুঝে নূর শব্দের আবিধানিক অর্থ এবং পারিভাষিক অর্থ বুঝে থাকলে এবার বলুন, হেদায়েতের নূর অর্থ হেদায়েতের মালিক, এই অর্থ কার বেলায়? আল্লাহর বেলায়। নূর অর্থ হেদায়েতের মাধ্যম, এই অর্থ কার বেলায়? এবার বলুন, আল্লাহ হেদায়েতের মালিক অন্য কারো মাধ্যমে না নিজে নিজে? আর নবী হেদায়েতের মাধ্যম নিজে নিজে না আল্লাহর মাধ্যমে? আল্লাহর মাধ্যমে নবীরে যদি নূর মানো, হেদায়েতের মাধ্যম মানো, সহি ব্যাখ্যা মতো নবীকে নূর মেনেছ। আর যদি বলো নবী নিজে নিজেই নূর, শিরিক। শিরিক। নবী নিজে নিজে কিছু না, সবকিছু আল্লাহর দান। নবী নিজে নিজেই সবকিছু না, সবকিছু আল্লাহর দান। নবীকে নূর বলা হয়েছে হেদায়েতের মাধ্যম হিসাবে, নিজে নিজে নন, আল্লাহর দান। কাজী নবীকে নিজে নিজে নূর বলেছে এই ভণ্ড রাজারবাগী। এইটা একটা কুফরি মতবাদ, এটা একটা কুফরি মতবাদ। এরপরে দেখুন, এই 270তম সংখ্যায় লেখে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বত্র হাজির নাজির। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সর্বত্র হাজির নাজির।
বন্ডপীর রাজারবাগীর মাসিক পত্রিকা আল বাইজিনাত পত্রিকার লাস্ট পৃষ্ঠা কভারে লেখে মুহাম্মদ রাসূলুল্লাহ সর্বত্র হাজির নাজির। এইটাও ইসলামের নামে মন গড়া কথা। মুসলিম শরীফের হাদিসে রাসূল কি বলেছেন? ইসলামের নামে যারা মন গড়া কথা বলে তারাও দাজ্জাল। কত কোন প্রকারের? তৃতীয় প্রকারের দাজ্জাল। এটা ইসলামের নামে মন গড়া কথা কিভাবে? নবী সর্বত্র হাজির নাজির, এটা মন গড়া কথা কিভাবে একটু বোঝার চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের বেলায় বলেন ওয়ামা কুন্না গায়বিন, আমি কোথাও অনুপস্থিত নই। আমি কোথাও, একটু বুঝে শুনে বলবেন, যিনি কোথাও অনুপস্থিত নন তিনি উপস্থিত কোথায়? তিনি সবখানে আছেন, সবকিছু দেখেন। এইটাকেই পরিভাষাগতভাবে হাজির নাজির বলা হয়। সুতরাং হাজির নাজির হওয়া একমাত্র আল্লাহর গুণ। হাজির নাজির হওয়া একমাত্র আল্লাহর গুণ। আমাদের নবী আমাদেরকে বলেন ইন্নাকুম লা তাদউনা আসাম্মা ওয়ালা গায়বা, তোমরা যে আল্লাহর কাছে দোয়া করো চিৎকার দিয়া দোয়া করার দরকার নাই। যেখানে থেকে দোয়া করো সেখানেই আল্লাহ আছেন, যেখানে থেকে দোয়া করো সেখানেই আল্লাহ আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমাদের যে যখন যেখানেই থাকো তার সাথে সেখানেই আল্লাহ থাকেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন ওমা মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকসারা ইল্লা হুয়া মাহুম, তোমাদের কোনো তিন ব্যক্তি যদি কানে কানে কথা বলে আল্লাহ চতুর্থ জন সেখানে থাকেন। তোমাদের কোনো পাঁচ ব্যক্তি যদি চুপিসারে কথা বলে আল্লাহ ষষ্ঠ জন সেখানে থাকেন। তিন ব্যক্তি আর পাঁচ ব্যক্তি উদাহরণস্বরূপ বলা হইল। আল্লাহ বলেন তিন ব্যক্তির চেয়ে কম ব্যক্তি যদি কানে কানে কানাকানি করে, বলুন তো তিন ব্যক্তির চেয়ে কম কতজনে কানাকানি করতে পারে? দুইজন, সেখানেও আল্লাহ আছেন। পাঁচ ব্যক্তির চেয়ে বেশি লোকে যদি কানে কানে কথা বলে আল্লাহ সেখানেও আছেন। এক কথায় হাজার হাজার ভুরি ভুরি আয়াত এবং হাদিসের দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত সর্বত্র বিরাজমান সর্বদর্শী তথা হাজির নাজির একমাত্র আল্লাহ। এবার দেখুন আপনাদের নবীকে এই ব্যাপারে আল্লাহ কি বলেন। আল্লাহ বলেন ওমা কুনতা লাদাইহিম ইয ইউলকুনা আকলাবাহুম আইয়ুহুম ইয়াকফুলু মারইয়াম ওয়ামা কুনতা লাদাইহিম ইয ইখতাসিমুন। হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত ঈসা আলাইহিস সালামের মা মরিয়ম যখন জন্মগ্রহণ করেছিলেন তার অভিভাবকত্ব সাব্যস্ত করার জন্য সমাজের নেতৃস্থানীয় লোকেরা একটা লটারি দিয়েছিল। লটারির ঘটনা বর্ণনা করে আল্লাহ বলেন হে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি যদি হাজির নাজির হতেন ঘটনাক্ষেত্রে নিজেই উপস্থিত থাকতেন, নিজেই দেখতেন। যেহেতু আপনি হাজির নাজির না, একমাত্র আমি আল্লাহ হাজির নাজির, এই জন্য আপনার কাছে কুরআন শরীফ নাজিল করে ওহী নাজিল করে আপনাকে ঘটনা জানিয়ে দিলাম। সূরা ইউসুফের আয়াতে আল্লাহ বলেন ওমা কুনতা লাদাইহিম ইয আজমাউ আমরাহুম ওয়া হুম ইয়ামকুরুন। হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি হাজির নাজির হতেন হযরত ইউসুফ আলাইহিস সালামকে কুয়ায় নিক্ষেপ করার জন্য বড় 10 ভাই যে সলা পরামর্শ করেছিল, আপনি নিজেই সেখানে উপস্থিত থাকতেন, নিজেই দেখতে পারতেন। যেহেতু আপনি হাজির নাজির না, এই জন্য আপনার কাছে সূরা ইউসুফ নাজিল করে আপনাকে আমি আল্লাহ ঘটনা জানিয়ে দিলাম। এইভাবে বিভিন্ন আয়াতে আল্লাহ নিজেকে হাজির নাজির বলে ঘোষণা করেছেন, নবীকে হাজির নাজির না বলে ঘোষণা করেছেন। তাহলে আলিমুল গায়ব হওয়া, হাজির নাজির হওয়া, এটা নবীর গুণ না আল্লাহর গুণ? তোমারে কে বলছে হেডমাস্টারি করতে? আল্লাহর গুণ কেড়ে নিয়ে নবীকে দিতে কে বলল? নবীর গুণের কি অভাব আছে? বলুন আপনারা, আপনাদের নবীর গুণের কোনো অভাব আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। কি মর্যাদা? সৃষ্টির শ্রেষ্ঠ। মানব, দানব, জিন, ফিরিস্তা, আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, এক কথায় সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে দান করেছেন। এক হাদিসে রাসূল বলেন উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আমার পূর্ববর্তী সর্বলোকের সমপরিমাণ এলেম, আমার পরবর্তী সর্বলোকের সমপরিমাণ এলেম, সমস্ত নবীগণের সমপরিমাণ এলেম আল্লাহ একা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে দান করেছেন। বুঝে থাকলে বলুন আপনাদের নবীর গুণের অভাব আছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনা আল্লাহ সমস্ত নবীগণের উপর ফরজ করে দিয়েছেন। ফরজ করে দিয়ে সমস্ত নবীকে আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত আর মুহাম্মদুর রাসূলুল্লাহকে সমস্ত নবীগণের নবী বানিয়ে দিয়েছেন। এটা আল্লাহর গুণ না নবীর গুণ? নবীর গুণ। নবীর গুণের অভাব আছে নাকি? আল্লাহর গুণ কেড়ে নিয়ে নবীকে দেওয়ার, এই হেডমাস্টারি করার জন্য, এই মাথা বাতলামি করার জন্য তোমার কে বলেছে? কাজেই
এইগুলি নবীর গুণ নয়, এইগুলি আল্লাহর গুণ। আলিমুল গায়ব হওয়া, নিজে নিজে নূর হওয়া, এটা আল্লাহর গুণ, নবীর গুণ নয়। আলিমুল গায়ব হওয়া আল্লাহর গুণ, নবীর গুণ নয়। হাজির নাজির হওয়া আল্লাহর গুণ, নবীর গুণ নয়। সুতরাং যেইগুলি নবীর গুণ নয় সেইগুলি নবীর গুণ কয়। এটা ইসলামের নামে মন গড়া কথা চালাইল কিনা? কোন পীর? বন্ড রাজার বাগি পীর। তৃতীয় প্রকার দাজ্জাল কারে কয়? আল্লাহ রাসূল বলেন, ইয়াতুনাকুম বিআহাদিসা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম। এমন নতুন নতুন মন গড়া কথা ইসলামের নামে নিয়ে আসবে যেইগুলি ইসলামের কথা নয়। এক কথায় ইসলামের কথা নয়, এমন কথাকে মন গড়া ভাবে যে ইসলামের কথা কয়, সেও দাজ্জাল। কত নম্বর দাজ্জাল? এতগুলি দলিল প্রমাণ যদি কারো বুঝে না আসে, তাহলে একটা বিবেকের কথা বলি শুনুন। একজন মুসলমান যত বড় ব্যাককল হোক, যত বড় বোকা হোক, যত বড় মূর্খ হোক, কিন্তু কোনোদিন বলে না আল্লাহ গতকাল আমাদের শাস্তাগঞ্জে এসেছিলেন, আজকে সিলেট চলে গেছেন। কোনো ব্যাককলেও কয় না। কেন? যে আক্কেল বুদ্ধির বেলায় নিরস হইতে পারে, নাটা হইতে পারে, কিন্তু ইমানের বেলায় ঠিক আছে। তার ইমান হইল আল্লাহ সবসময় সব জায়গায় আছেন, আসবেন কোথায় আর যাবেন কোথায়। আল্লাহ যেহেতু সবসময় সবখানে আছেন, এই জন্য আল্লাহর আসা যাওয়া নাই। সুদা কথা, হাজির নাজিরের আসা যাওয়া নাই। আর যার আসা যাওয়া আছে সে হাজির নাজির নয়। এবার বলুন আল্লাহর আসা যাওয়া নাই কেন? হাজির নাজির। হাজির নাজির যিনি, তিনি আসা যাওয়া করেন না, আসা যাওয়া করার তো দরকারও নাই। আর যিনি আসা যাওয়া করেন তিনি হাজির নাজির হন না। আল্লাহ যেহেতু হাজির নাজির, এই জন্য আল্লাহ এসেছিলেন, আল্লাহ গিয়েছেন, এমন কথা কোনো ব্যাক কলেও কয় না। এবার দেখুন তো আপনাদের নবীর আসা যাওয়া ছিল কিনা, আপনাদের নবীর আসা যাওয়া আছে কিনা। হাদিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূহের জগৎ থেকে বাবা আব্দুল্লাহর ঔরসে এসেছিলেন কিনা? বাবা আব্দুল্লাহর ঔরস থেকে মা আমেনার গর্ভে গিয়েছিলেন কিনা? মা আমেনার গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে পবিত্র মক্কা নগরীতে শুভাগমন করেছিলেন কিনা? মক্কা নগরীর থেকে হিজরত করে মদিনা শরীফ গিয়েছিলেন কিনা? আসা যাওয়া ছিল? ছিল। তারপরে একদিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রওজা শরীফে দাফন করার পর তিনি ভূপৃষ্ঠের উপরে আসেন না রওজা শরীফের ভিতরে গিয়েছেন? ভিতরে গিয়েছেন। তারপরে একদিন রওজা শরীফ থেকে বের হয়ে হাসরের মাঠে যাবেন কিনা? হাসরের মাঠ থেকে পুলসিরাতে যাবেন কিনা? পুলসিরাত থেকে জান্নাত পর্যন্ত যাবেন কিনা? তাহলে নবীর অতীতেও আসা যাওয়া ছিল, ভবিষ্যতেও আসা যাওয়া আছে। এই নবীরে হাজির নাজির কস কোন আক্কেলে তোর কাণ্ড জ্ঞান গেল কোথায়? নবীর আসা যাওয়া অতীতেও ছিল, ভবিষ্যতেও নবীর আসা যাওয়া আছে। সুতরাং আসা যাওয়া থাকলে হাজির নাজির হয় না, হাজির নাজির থাকলে আসা যাওয়া করে না। হাজির নাজির হলে যে আসা যাওয়া করে না, এর উদাহরণ হলেন আল্লাহ। আর হাজির নাজির না হলে যে আসা যাওয়া করে, তার উদাহরণ হলো নবী। সুতরাং নবীর আল্লাহর গুণে নবীকে গুণান্বিত করা নাম নবীর মর্যাদা নয়, নবীর তাজিম নয়, নবীর সম্মান নয়। শিরিক, শিরিক, শিরিক। বেদাতীরা এই শিরিক বাদে লিপ্ত। এক কথায় ইসলামের কথা নয়, এমন মন গড়া কথা ইসলামের নামে কয়। এদের নামও দাজ্জাল। বুঝে থাকলে বলুন কত নম্বর? এইবার এই সিরিয়াল নম্বরটা ঠিক করে দিয়ে আমার কথা শেষ করি। কানা দাজ্জাল আখিরি জমানায় আসবে। আল্লাহ অনেকগুলি অলৌকিক ক্ষমতা দিয়ে দিবেন মানুষের মুনাফিক আর মুমিন পার্থক্য করার জন্য। এইটাও একটা দাজ্জাল। সিরিয়াল নম্বর 1। সিরিয়াল নম্বর 1। এই কানা দাজ্জাল যে আখিরি জমানায় আবির্ভূত হবে, এটা দাজ্জাল সিরিয়াল নম্বর 1। গোলাম আহমদ কাদিয়ানী দাজ্জাল সিরিয়াল নম্বর 2। রাজারবাগের ভণ্ডপীর দাজ্জাল সিরিয়াল নম্বর 3। এই জন্য বলেছিলাম রাসূল যত হাদিসে দাজ্জাল শব্দ ব্যবহার করেছেন সবগুলি দাজ্জালের দ্বারা। হয়তো 1 নম্বর দাজ্জাল বুঝিয়েছেন, না হয় 2 নম্বর দাজ্জাল বুঝিয়েছেন, না হয় 3 নম্বর দাজ্জাল বুঝিয়েছেন। মুসলিম শরীফের হাদিসে রাসূল এই 3 নম্বর দাজ্জালের পরিচয় দিয়া বলেন, ইয়াতুনাকুম বিআহাদিসা লাম তাসবাউ আনতুম ওয়ালা আবাউকুম ইয়াকুম ওয়া ইয়াহুম। সাবধান, 3 নম্বর দাজ্জালদেরকে তোমাদের কাছে আসতে দিও না, তোমরা 3 নম্বর দাজ্জালদের কাছে যাও না।
তিন নম্বর দাজ্জালদের কাছে তোমরাও যেও না, আর এই দাজ্জালদেরকে তোমাদের কাছে আসতে দিও না। কেন? রাসূল বলেন লা ইউদিল্লুনাকুম ওয়ালা ইফতিনুন। তোমরা যদি তিন নম্বর দাজ্জালদের কাছে যাও অথবা তিন নম্বর দাজ্জালদেরকে যদি তোমাদেরকে আসতে দাও, ইসলামের সরল সঠিক পথ থেকে বিচ্যুত করে তোমাদেরকে জাহান্নামের পথে চালিয়ে দেবে। এই তিন নম্বর দাজ্জালের পারিভাষিক নাম হইল বেদাতি। আমি প্রথম দিন বলেছি, বেদাতিরা ইসলামের নামে নয়া কথা, মন গড়া কথা বলে। কি বুঝাতে চায়? বুঝাতে চায় নবী যে নিজে নিজে নূর, এটা নবী জানতেন না, এই জন্য তিনি বলেননি। আমি জানি, এই জন্য আমি বলেছি। নবী যে গায়েব জানেন, এই কথাটা আল্লাহও জানে না, নবীও জানে না। এই জন্য আল্লাহও বলে না নবী গায়েব জানে, নবীও বলে না নবী গায়েব জানে। আমি জানি, এই জন্য আমি বলছি নবী গায়েব জানে। নবী যে আজিন নাজির, যে আল্লাহও জানে না, এই জন্য আল্লাহ নবীর আজিন নাজির কয় না। নবী যে আজিন নাজির, নবী নিজেও জানে না, এই জন্য নিজেরে নিজে আজিন নাজির কয় না। আমি জানি, এই জন্য আমি কই। এইভাবে বেদাতিরা পরোক্ষভাবে নিজেকে আল্লাহর চেয়ে বড় জ্ঞানী, নবীর চেয়ে বড় জ্ঞানী বলে ধৃষ্টতা প্রদর্শন করে থাকে।